আপনাকে সিএম করবে? হোয়াট আর ইউ এক্সপেক্টিং? মনে হয় উনি বিরক্ত হয়েছেন আমার প্রশ্নে। এই ব্যাপারে শিবাজি সিন্ধে বাবুর কাছে আমরা জানতে চাই আপনার কি মতামত। হোয়াট আর ইউর রিঅ্যাকশন? হোয়াট আর ইউর ফিলিংস? ওকে, নোবডি ইজ রিঅ্যাক্টিং। এই কন্ট্রোভার্সিতে পার্টির চেয়ারম্যান ডি.কে. মেহতা নিজের পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন। এখন ওনার পদে পার্টির শীর্ষ কাউকে বসাতে হবে। এই পদের দুজন দাবিদার, শিবাজি সিন্ধে আর সীমাচরণ বাবু। আমরা দেখতে চাই কে এই পদের অধিকারী হয়। এখন দুজনেই পার্টির প্রধান কার্যালয়ে ইতিমধ্যে পৌঁছে গেছে। এই পদ কে পাবে স্যার আপনাকে ডাকছেন। আপনি নয়, আপনাকে ডাকছেন। নমস্কার। নমস্কার তোমার পকেটে রাখো। পুরো ফাইল জুড়ে শুধু এলিগেশন। তোমার পজিশনের জন্য আমার ভীষণ সমস্যা হচ্ছে। এই ফাইলটা এইভাবে হাইকমান্ডে পাঠাবো আমি? তুমি আমার বন্ধু, তাই তোমায় বোঝাচ্ছি। আগে তোমার বিরুদ্ধে যা সমস্ত এলিগেশন আছে সেগুলো নিয়ে ভাবো। তা না হলে সামনের বৈশাখে অশোকা হলে তোমাকে আর শপথ নিতে হচ্ছে না, শপথ ওই সীমাচরণ বাবুই নেবেন, বুঝলে? আমি শিবাজি সিন্ধে ঈশ্বরের নামে শপথ করে বলছি, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে, সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে, আত্মবিশ্বাসের সঙ্গে আমি আমার কর্তব্য পালন করব। একজন রাষ্ট্রমন্ত্রী হয়ে আমি আমার কর্তব্যকে নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করব। আমি শিবাজি সিন্ধে রাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাবো। যে কোনো অবস্থায় আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যায়ের মোকাবিলা করব। কিরে, কি দেখছিস? কিছু না স্যার। আমি কি সিএম হব না? এমনি স্যার। নিশ্চয়ই হবে। আপনি সিএম হতে পারবেন না। কি বললি? আপনি সিএম হবেন না। দাঁড়ান স্যার, আপনি ওই সীমাচরণকে এমন কোনো কেসে ফাঁসিয়ে দিন যাতে ও আর রাজ্যের সিএম না হতে পারে। বুঝতে পারছেন আপনি? শালা, আমার মনের কথাটা তুই বলে দিলি। তুই শালা সবকটা চামচা, তোরা সবকটা শালা চামচা। চল চল ভাগ, বেরো শালা চামচা। এ মেরে তোদের মুন্না, এই মন্ত্রিত্বের জন্যে সীমাচরণ আর আমি গত 2 বছর ধরে অপেক্ষা করছি। ও যাতে মন্ত্রী না হতে পারে, ওকে আটকানোর মতো ক্ষমতা আমার আছে। হায়দ্রাবাদেই ওকে আটকাবো। তুই ওখানে যা, গিয়ে চেস কর, ধর ওকে। আরে আমাকে বাঁচানোর জন্য কেউ আছে কি? কে রে তুই? তুই কে রে? ওকে আমার চাই। এটা আমার শিকার রে। শয়তানটা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে 1 মাসের কথা বলে। 1 মাস পেরিয়ে 2 মাসে পড়েছে, এবার ওকে হাতে পেয়েছি। ক্রিকেট ব্যাটিং বলে আমার কাছ থেকে 10 করে 50,000 টাকা নিয়েছে। আরে
ইন্ডিয়া হেরে যাবে বলে আমি বেট লাগিয়েছিলাম, এখন ইন্ডিয়া হেরে গেলে আমি কি করব? তোরা তোকে দেখাচ্ছি, ইন্ডিয়া হেরে যাবার বেট লাগাচ্ছিস, তোকে আর বাঁচতে দেবো না। এই আন্না, তোমার ধারের কথা ভুলে যাও, আর আমিও ভুলে যাচ্ছি। আজ তো শেষ। এই, এবার ভগবানের নাম করা শুরু কর। মাঝখানেই থামিয়ে দিল। কি করতে চাও বলো? আর না দাদা, আমরা যদি ওকে মেরে দিই আমাদের সব টাকা চলে যাবে, আর আমরা যদি ওকে 10,000 টাকা দিয়ে দিই তাহলে পরে 10-এর 10 গুণ টাকা আমরা ওর থেকে নিতে পারবো দাদা। বুঝলে দাদা? এই খোকা, তুমি যদি ওকে আমার কাছে ছেড়ে দাও তাহলে ওর 10,000 টাকা আমি তোমাকে দিয়ে দেবো। এ নাও, ধরো। আমার 10,000 তো পেয়ে গেছি, এবার এই শয়তানটাকে নিয়ে কি করবো? চাইলে তুমি কেটে খেয়ে নিতে পারো। নাও। আকাশ থেকে পড়ে গাছে আটকে গেছে। এ ভাই, আমি চললাম। ভাই, আমাকে এখানে রেখে কোথায় যাচ্ছিস তুই? আমি তো আমার টাকা পেয়ে গেছি, তোকে দিয়ে আর কি দরকার ভাই? তোকে মা কালীর দিব্যি দিলাম, যদি আমাকে ছেড়ে যাস। কি বললি? মা কালীর দিব্যি? তুই তো জানিস মা কালীর উপরে কত সেন্টিমেন্ট রয়েছে আমার। ও দাদা, তুমি তো জানো আজকাল বিজনেস কেমন চলছে। যেমন ব্যাংক টাকা দেয় আর ইনস্টলমেন্টে টাকা নেয়, তেমন তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে নাও না। ওকে? দিস ইজ নট ওকে। এখন ওকে তোরে কি নাটকে রে? যখন দুজন গুরুজন কথা বলছে তার মাঝখানে তুই বোঝাও না দাদা ওকে। ঠিক বলেছিস খোকা। এই বড়রা কথা বলছে, তুই এর মতো কথা বলছিস কেন রে? ফার্স্ট ইনস্টলমেন্টের 10,000 টাকা দে। আমার কাছে দেবার জন্য কিছু আছে কি? এই, তোকে তো মহাজন এভাবে টাকা দেবে? চলো না, পা ধর। চল পাই ধর। আমি কেন ধরবো? পা ধরতে বললাম। আমি কেন ধরবো? ছি, এ কি? পুরো দিনটা সেটেলমেন্টে চলে গেল। এনে ধর। চললাম। এই ওনাকে দে। কি দাদা, এখন খুশি তো? হ্যাঁ, কোনো ঠিক দরকার আছে। পড়লে বলো। এই চল যা। দাদা, তোমার পকেটের টাকাটা কোথায় গেল? এই তো। তাহলে আগের দেওয়ার টাকাটা কোথায় গেল? দাদা, আমাদের টাকা আমাদের হাতে দিয়েও কেটে পড়লো। কিরে, বেড লাগালি তুই আর মার খেলাম আমি? সেই জন্য তো তোকে ওখান থেকে বাঁচালাম। আমি তোর ফ্রেন্ড, এটুকু তো করতেই পারি। ঠিক আছে, তাহলে একটা বিয়ার খাওয়া। বিয়ার খাওয়াতে বললাম আর বোতল চলে এলো। ধরো দে। এই ধর, দাঁড়া বলছি। এই দাঁড়া, ধর ওকে। এই দাঁড়া। কোথায় পালাবি? এই দরজা খোল। সকাল সকাল কেন দরজায় ধাক্কা দিচ্ছ? তোমাদের কোনো কাজকর্ম নেই নাকি? যেখানেই আমি যাই সেখানেই সব চলে আসে। এই ধর বাবা রে, আমার এই দাঁড়া। রেপ করতে আসছে, আমাকে বাঁচাও। আমার বিবাহিত জীবন নষ্ট করে দিতে চাইছে না। এই 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 আউ। আরে বাচ্চাদের ইস্যু কেলে পাপ ধুয়ে যাবে শয়তানগুলো। আরে তোরা এরকম করছিস কেন? ওরা কোথায় গেল? ওরা আমাদের চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে পালিয়ে গেছে। এসো দাদা, বাইকে করে ওদের ধরি। চলো। তাড়াতাড়ি চল। চলো না। আরে ঠিক করে বস। রাইট রাইট রাইট। আরে রাইট না, লেফট নাও না। আবে কোথায় গেল ওরা? রাইট 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 রাইট। আরে বারবার লেফট রাইট বলছিস, জায়গা কোথায় আছে? বাইক থেকে নেমে দেখো, সব বুঝতে পেরে যাবে। এই, আয়, 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 ধরেছি ধরেছি ধরেছি। এই ছুরিতে আমার দারুণ ভয় লাগে। ধরো তো এটা। আমাকে 10,000 দিয়েছিল তো। আরে ক্রিস, বাঁচা বাঁচা বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। দাঁড়াও, দাঁড়াও। ছেলেটা খুব ভালো ছেলে, সেকেন্ড ইনস্টলমেন্টও দিয়ে দিয়েছে। তুমি যাও, হিসেব সমান সমান হয়ে গেছে। এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। যেতে দাও যেতে দাও। যাবে চলে যা।
দাদা তোমার প্রথম ইনস্টলমেন্টের টাকাটা কোথায়? আমার পকেটে আছে। হ্যাঁ? এ ও পকেট থেকে মেরে দিয়েছে। আরে তোমার পেছনের সিটে বসে তোমারই পকেট মেরে ওটা আরে পালিয়ে ওর গেল। মাকে। আর মা বাবা বলে কি করবে, তোমার টাকাটা তো গেল। যে ধাক্কা মেরেছে তার বাড়িতে আগুন লেগে যাক, সর্বনাশ হয়ে যাক, হার্ট অ্যাটাক হয়ে যাক ওর। সে কে যে তোমাকে স্কুটারে ধাক্কা মেরেছে, সে আমাদের গ্রামের লরির তলায় সে চাপা পড়ে মরে যাক। আরে ছাড়ো না, সেরকম চোট লাগেনি। এই তোমার জন্য কে কাঁদছে? স্কুটারে করে টিভি নিয়ে আসছিল, সেটা ধাক্কা লেগে ভেঙে গেছে বলেই আমি কাঁদছি। জামাইবাবু এরকমই বলেন, কিন্তু ওনার এমন এমন জায়গায় চোট লেগেছে উনি বলতে পারছেন কি না। এটা আবার কোনো চোট নাকি? আমাদের গ্রামে তো এটাকে শুধু আঁচল লাগা বলে। ও এই ব্যাপার, তাহলে তোমাদের গ্রামে এটাকে কি বলে দিদি? আপেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা গাধা বলে। হ্যাঁ, আমার উপর তোমার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে তোর দিদি। নাটক অনেক হয়েছে, মুখ বন্ধ কর, সর এখান থেকে। এই বলে, বৌদি আসলে যা হয়েছিল 22 1 4 4 21 বুঝলি? 3 8 5 16 16 5 19 21 22 15 4 4 29 18 1 4 1 14 9 11 9 14 15 20 9 4 21 12 1 এই এইসব নম্বরের ভাষা কি? হ্যাঁ, যখন আমি বাড়িতে এসেছি তখন ক দিয়ে কথা বলতে, যখন ক বুঝলাম তখন জ দিয়ে, এখন এবার নম্বরের ভাষা। এইটার মানেটা কি আমাকে বুঝিয়ে বলো এক্ষুনি। আমি বুঝতে পেরে গেছি, বলবো না। বলবি না? আসল ব্যাপারটা কি জানো দিদি? এই নম্বরের ভাষা খুব ইজি। এবিসিডি কটা অক্ষর? 26টা। সেটাই হলো এ মানে 1, বি মানে 2, সি মানে 3। ঠিক বুঝেছো তুমি। তার মানে ও এটা বললো 3 8 5 16 16 দাঁড়া না 19 21, মানে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ও নিজেই, সেটা বলছে। আর এর জবাবে জামাইবাবু বললো 22 15 4 4 2 1 9 4 1 41 99 14 15 29 4 29 12 1। ছেড়ে দাও, ওর এরকমই বকবক করা স্বভাব। কেন রে, আমরা সুখে থাকি সেটা তুই চাস না? সারাক্ষণ যে বাচ্চাটার জন্য আমরা অপেক্ষা করছি, যদি ওর কিছু হয়ে যেত তাহলে? আমাকে তো সবাই বাজা বলে ডাকতো। আহা ছাড়ো না, ও কি জেনে শুনে ফেলেছে নাকি ভুল করে? ভুল তুমি কিছু করোনি, ভুল তোর মা করেছে, যাকে জন্ম দিয়ে আমার পেছনে ছেড়ে দিয়েছে। যা মুখে আসে বলে দেয়, বলাটাকে একবার ভাবে না। কাজকর্ম করার কোনো নাম নেই, খালি দেখো খেয়েই যাচ্ছে। আরে গাধা, এটা কালকে। দই বড়া যত পুরনো হবে তত খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বিড়াল এসেছিল, ওটা খেয়ে বমি করে ফেলেছে, তাই ভাবলাম রেখে দিই, তুই হয়তো খেয়ে নিবি, তাই জন্য রেখে দিয়েছিলাম। নে খেয়ে নে। আরে শোন না, দাঁড়া না একটু। আরে তোকেই বলছি, একটু দাঁড়া না। আরে তোর কি ফিল হচ্ছে আমি তোকে সাপোর্ট করিনি বলে, না দিদি তোকে বকেছে বলে? বিয়ার খাওয়ার পয়সা নেই তাই মন খারাপ। ভাবদাম এলাকার সব থেকে নির্লজ্জ আমি, কিন্তু আমার জায়গাটা তুই নিয়ে নিলি। কংগ্রেচুলেশন। কিন্তু কাল থেকে তোর আর আমার মধ্যে একটা পার্থক্য কি আসবে। পার্থক্য হতে যাচ্ছে? আমি চাকরি করব আর তুই ভিক্ষা করবি। চাকরি করবি? কোথায়? অনেক দিন ধরে দাদা বলছিল ইন্টারভিউ দিতে, ওখানেই যাব। তোর যা কোয়ালিফিকেশন তাতে তুই চাকরি পাবি না। চাকরির জন্য কোয়ালিফিকেশনের দরকার হয় না, বুদ্ধির দরকার হয়। চুল বুদ্ধি রে মাথার ভেতরে। এই বুদ্ধি দিয়ে মাসে 1 পেটি কিভাবে কামাই সেটা দেখে নিস। এই এখানে যার নাম লেখা রয়েছে তার অ্যাড্রেসটা আমার প্রয়োজন। আপনি 1 সপ্তাহ পরে আসুন। এই দুটোর মধ্যে কোনটা পছন্দ? এই নাও অ্যাড্রেস। পরিবারে সবাই একসঙ্গেই থাকে। গুড মর্নিং স্যার। মিস্টার মুরলী কৃষ্ণকান্ত, এটাই তো তোমার নাম? ভালোবেসে সবাই কৃষি বলে ডাকে। আচ্ছা, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশিই ভালো সাজছো? আমি বিনয় বাবুর ভাই স্যার। ও, তাহলে তুমি বিনয়ের ভাই। পড়াশোনা কত দূর? গ্র্যাজুয়েশন একটা সাবজেক্টে ফেল করেছিলে, সে ঠিক আছে, চলবে। শুধু একটাতেই পাশ করেছিলাম স্যার, আর বাকি সবগুলোতেই ফেল করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এবার এখান থেকে কেটে পড়ো। যাও যাও। ঠিক আছে স্যার, আসছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। তোমার এই হাতটা কোথায়? নিজামাবাদে স্যার। নিজামাবাদে? ওখানে কি করছে? অন্নদান? ইটস আ লং স্টোরি স্যার। এক লাইনেই বলে দাও না। একটা বিজি স্ট্রিট স্যার। হ্যাঁ। একজন মা আর মেয়ে রোড ক্রস করছিল স্যার। আমি তো তখন ওখানেই ছিলাম। তখন দেখলাম একটা লরি করে অ্যাক্সিডেন্ট হলো নাকি? তা কখনো হয়? মা আর মেয়েকে তো আমি বাঁচিয়ে নিলাম। আচ্ছা। তারপর দেখলাম আমার হাতটা অনেকটা দূরে। হসপিটালে গেলাম, বললো হাত জোড়া যাবে না। তারপরে জানেন ওই মা মেয়ে কি বললো? আমি কি করে বলবো বলো? যা বলছি একটু শুনুন না স্যার। বলো। বাবা, যে হাত দিয়ে বাঁচিয়েছো ওই হাতটা আমায় দিয়ে দাও তুমি। রোজ ফুল আর চন্দন দিয়ে ওটা পুজো করবো বাবা। টিপ পরিয়ে। তুমি দিয়ে দিলে? নিজামাবাদে ছেড়ে এসেছি স্যার।
শর্টকাটে বললে তাতেই এত কাঁদলাম, ডিটেলে বললে তো এতক্ষণ আমি আইসিইউতে থাকতাম। আসছি আমি, স্যার। দাঁড়াও বাবা, আমাকে এভাবে কাঁদিয়ে কোথায় যাচ্ছ? ফিজিক্যাল চ্যালেঞ্জ কোটাতে তোমাকে আমি একটা চাকরি দিচ্ছি। জব আমাকে সত্যি বলছেন স্যার? সাইন করছি, তাও বলছে সত্যি কিনা? মাইনে কত স্যার? প্রতি মাসে 1 লাখ টাকা পাবে, মানে 12 মাসে 12 লাখ টাকা। স্যার, থ্যাংক ইউ সো মাচ। কি স্যার, এর তো নিজে মামাতে থাকার কথা, এখানে কি সেটা করছে? তো আমার জিজ্ঞেস করার কথা। আগে তুমি আমায় বলো, তুমি আমাকে কি ভেবেছো, বোকা? হ্যাঁ? না, না, স্যার। দাঁড়াও, এক্ষুনি তোমার দাদাকে বলছি। ঠিক আছে, শুধু স্যার। দাদাকে না, বৌদিকেও বলবো। বৌদিকে? না না না, প্লিজ প্লিজ, আমি আপনার পা ধরছি ঠিক স্যার। আছে, ওঠো ওঠো, পা ধরে আর ন্যাকামি করতে হবে না। স্যার, কি হলো? টেবিলের নিচে মেয়ে কি করছে? পেন্সিল কাটছিলাম, হঠাৎ হাত থেকে নিচে পড়ে গেছে, ও এখন ওটাই খুঁজছে। একটা ছোট্ট পেন্সিলে এত টাইম লাগে স্যার? পেন্সিলটা কাটতে কাটতে অনেক ছোট হয়ে গেছে বাবা। পেন্সিল পেয়ে গেছি স্যার। পেন্সিল পাওয়া গেছে, এবার তুমি যেতে পারো। ছি, পেন্সিলের সাইজ দেখে বুঝতে পারছি আপনি কি স্যালারি দেবেন। ইউ গেট আউট ফ্রম মাই অফিস। আর কোনোদিনও যেন মুখ না দেখে। কোথা কোথা থেকে চলে আসে কাজ চাইতে, একটাও তো সার্টিফিকেট নেই। পেন্সিল বাদ দাও তুমি আর তোমার পেন্সিল। এই, চারিদিকে খোঁজ ভালো করে, কোথায় আছে বের করো কে। কি বাবা, কি খুঁজছো? এই। এসব কি করছো? তোমরা মুন্না, সবাই এরকম কোথাও করে পেলাম কি না, খুঁজছো? সত্যি পেলাম না। এই বুড়ি, দেখ একে, তুই কি চিনিস একে? হ্যাঁ, চিনি চিনি, কিন্তু আমার ঘর খালি করে ওরা এখান থেকে চলে গেছে। কি? হ্যাঁ, 2 মাস আগে। কোথায় গেছে? আমি জানি না বাবা। জানিস না তুই, তাই না? কে বলছি, আমি জানিস না তুই? তোকে তো আমি যে করেই হোক খুঁজে বের করবো। আরে দাদা, এখানে নাচানাচি বন্ধ কর, ওখানে তোর বৌদি চিল্লাচ্ছে। নেশাটা চটকে দিলি তো? এখন নিচে যাওয়ার পর তোর কি অবস্থা হবে জানিস? এসো হতচ্ছাড়া গুলো, নচ্ছারগিরি করে এসে গেছো। কি খাবে? ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস। তোদের মতো ছেলেদের আমাদের গ্রামে কি বলে ডাকে জানিস? গাধা। চুপ কর তুই। ট্রেলার যদি এত সাংঘাতিক হয় তাহলে ছবিটা কি হবে? এখন এই হিটলারের থেকে কি করে বাঁচবো আমি? তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। মা, বাবা, রাতে যদি কিছু খাবার থাকে দিয়ে তোর দাও একদিন কি বাবা। টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটা বল। তার জন্য আরেকটা প্ল্যান আছে। 20-40, 20-40, 20-40। মেয়েরা পাশে বসবে। 20-60, 20-60। দুপাশে মেয়ে বসবে। এই হাতে তোকে মারি, তুই চাস? আমার হাতে রেখাগুলো দেখ, আমেরিকাতে কাজ করার কথা। একটা চুমুক দিয়ে দেখ, আমাকে তো স্ট্যাচু অফ লিবার্টি মনে হবে। এখন আমায় সিরিয়াসলি বলবি আমেরিকাতে কিভাবে যাব? যেরকম সুব্রত রাও করেছে সেরকম তুইও কর, খুব তাড়াতাড়ি আমেরিকা পৌঁছে যাবি। ও কি করেছে? দুবাইতে কাজ করে এমন একটা মেয়েকে ও পটিয়ে নিল। কোথায়? এই, ঠিক আছে বল। ওখানে ওই মেয়েটাকে পটিয়ে নিয়ে ও বিয়ে করলো, তারপর ওকে নিয়ে দুবাই চলে গেল, তারপর ওখানে গিয়ে খুশি খুশি সেটেল হয়ে গেল, এখন এনজয় করছে। সেটা আবার কে রে? আমার বাবা। আরে তোর বাবা? হ্যাঁ। হেই, আমার ভিসা এসে গেছে। হাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। মঞ্জু, কংগ্রেটস, আমাদের ব্যাচে শুধু তুমিই ভিসা পেয়েছো। থ্যাংক ইউ। এর জন্যই তোমাকে পছন্দ হলো আর আমরা এখানে চলে এলাম। কোম্পানি তোমাকে কোথায় পোস্টিং দিয়েছে? নিউ জার্সিতে। আহা, গরুর বদলে তুই কামধেনু পেয়ে গেছিস। কবে যাচ্ছিস? 2 মাস পরে যাব। ভাই, যদি তুই ওই মেয়েটাকে পড়াতে চাস তাহলে তোর কাছে 2 মাস সময় আছে। ভেরি শর্ট টেম্পার। শর্ট টেম্পার নয় গাধা, শর্ট টাইম। যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে তো পটিয়ে নে। গিয়ে বলে দে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি বলবো? গিয়ে বল আই লাভ ইউ। হ্যাঁ, আমি ওই মেয়েটাকে আই লাভ ইউ কেন বলবো, আর আমি ওখানে কেন যাব? তুই যাবি কি যাবি না বল। এই, বোম ফাটার আগে টেস্ট ফায়ার করছিস? আমি যাব না। সাইড প্লিজ। মাই সিট ইজ থ্যাঙ্কফুল টু ইয়োর সিট। দ্যাটস ওকে। ফার্স্ট টাইম না, তাই ঘাবড়ে যাচ্ছি। এটা আমার। চাইলে নিতে পারেন। টাইম কত দেখাচ্ছে আপনার ঘড়িতে এখন? 8:30। এম না পিএম? সকাল তো, তাই পিএমই হবে। আপনি ভীষণ সুন্দর ম্যাডাম। টেল মি হোয়াটস ইওর প্রবলেম? তুমি আমায় প্রপোজ করতে চাও নাকি? আই লাভ ইউ।
এতে এত টেনশন নেওয়ার কি আছে? ইউ আর ইয়াং, আই এম ইয়াং, সো আই এম ওকে। কি বললেন আমি ইয়াং? তোমাকে অ্যাকসেপ্ট করার আগে তোমাকে 3টে কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ করুন। ফার্স্ট কোশ্চেন, তোমার সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আমার সিগারেট খাওয়ার অভ্যাস নেই কারণ আমার স্মোক অ্যালার্জি আছে। আর ড্রিঙ্ক করো? যখন অ্যালার্জি হয় ওখানে লাগাই। তার মানে তো খাও না। ও দেবদাস যেটা পান করতো সেটা, সে অভ্যাসটা আমার নেই। তাছাড়া ওই ব্র্যান্ডটা তো বন্ধ হয়ে গেছে না। নেক্সট কোশ্চেন প্লিজ। লাস্ট কোশ্চেন, এর আগে কখনো কোনো মেয়ের প্রেমে পড়োনি? হ্যাঁ পড়েছি তো। প্রথমবার বাইক থেকে পড়েছি, দ্বিতীয়বার বাস থেকে, তৃতীয়বার আপনাকে দেখে টেনশনে পড়েছি। ইউজলেস ফেলো। না না না, আমাকে লোকেরা খুব ইউজ করে। এখনো আমি অন্য লোকের জন্যই এসেছি। কি রে? তাহলে আমি কি আপনার কাছে ওকে আছি তো? শাট আপ। এই মিস্টার শোনো, আমি যে ছেলেটাকে ভালোবাসবো তাকে সিগারেট খেতে হবে, আর আমার জন্য ছাড়তেও হবে। মদও খেতে হবে, আর আমার জন্য ছাড়তেও হবে। ওই ছেলেটা অলরেডি একজনকে ভালোবাসবে। আর তোমার জন্য তাজমহল বানাতে হবে, আর তারপরে তুমি পাগল হবে, আর চিকিৎসা আমাকে করতে হবে। তার মানে আমি পাগল? অবশ্যই, সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। ইডিয়েট। শুনুন, আপনি তো ভীষণ ভালো ম্যাডাম। আমি তো ভেবেছিলাম আপনি কানের নিচে দেবেন। শুনুন, আপনি লেফট হ্যান্ডার নাকি? যদি ডান হাত দিয়ে মারতেন তাহলে আমার কানের পর্দা ফেটে যেত। সম্পূর্ণ হলো। এখন যান না। রাস্কাল। মেয়েটা কেমন ভাই? মেয়েটা খুবই ভালো, কনসেপ্ট ঠিক আছে, কিন্তু প্রচুর কনফিউজড। ওয়ার্কআউট হবে না। ওয়ার্কআউট করার জন্য ওয়ার্ক করতে হয়। চল ওয়ার্ক করি। হ্যাঁ হ্যাঁ। না আঙ্কেল, এই জন্মে আমাদের আর দেখা হবে না। আমাদের সম্পর্ক ভেঙে গেছে। আঙ্কেল প্লিজ আমার আর মিনুর মিল করানোর চেষ্টা করবেন না। আমার এই ভালোবাসার প্রতি আর বিশ্বাস নেই। অনেক হয়েছে আঙ্কেল, মিনুর সাথে অনেকদিন সময় কাটিয়েছি, ব্যাস। মিনু, আমি তোমার জন্য কত কিছু ত্যাগ করেছি। সিক্রেট আমার প্রাণ ছিল, তুমি বারণ করেছিলে, আমি ছেড়ে দিয়েছি। কখনো কখনো বন্ধুদের সাথে 1-2 পেগ হুইস্কি খেতাম, তুমি বললে খাবে না, আমি ছেড়ে দিলাম। তুমি যা যা বলেছিলে সব কাজই আমি করেছি। মিনু, এখন তোমার আর আমার মধ্যে এটাই হওয়ার ছিল, এটাই হওয়ার ছিল। এই ভাই, হাফ দে একটা, আর একটা সিগারেটের প্যাকেট দে। এক্সকিউজ মি। আমি কখন থেকে লক্ষ্য করছি তুমি আমার পেছনে পেছনে হেঁটে চলেছো। আমায় কি কিছু বলতে চাও তুমি? প্লিজ একটু দাঁড়ান না। আপনি আবার সেই সিগারেট আর মদ খাচ্ছেন কেন? যখন আপনি ওই মিনুর জন্য সিগারেট আর মদ তো ছেড়ে দিয়েছিলেন খাওয়া। তুমি মিনুর ব্যাপারে জানলে কি করে? যখন আপনি আপনার আঙ্কেলের সঙ্গে ফোনে কথা বলছিলেন তখন আমি শুনে নিয়েছি। ওই সব কিছু তো আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এসব জিজ্ঞেস করার তুমি কে বলো তো? তুমি যখন আঙ্কেলের সাথে কথা বলছিলে আমি শুনছিলাম। আচ্ছা, আমরা ফ্রেন্ডস হতে পারি না? ফ্রেন্ড? প্রত্যেকটা মেয়ে এরকমই ক্যারেক্টারের। প্রথমে ফ্রেন্ডশিপ করলো, তারপরে লাভ, তারপরে লাভ ট্র্যাপ। ছি, তুমি মিনুর নাম করে আমার মুডটাই খারাপ করে দিলে। আরে শুনুন না। আরে বাবা, আমি পায়ে পড়ছি। মিনিস্টার রাজশেখরের নম্বর নয়, ফোনটা কাটুন। একবার আমার কথাটা তো শুনুন প্লিজ। আরে শোনো। লরি! আর একটু দেরি হলে না জানি কি হয়ে যেত আজকে। কি আর হতো, এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। আপনি এরকম কথা কেন বলছেন? যদি তুমি ভালোবাসতে তাহলে বুঝতে পারতে, ভালোবাসলে বুঝতে পারতে। এই মিস্টার, এদিকে এসো। হাত ছড়াও। এই হাত, দুটো হাত ছড়াও। ট্রেনে তুমিই প্রপোজ করেছিলে না? ইউ? এই এলাকার সমস্ত মেয়েরা আমাকে টাচ করে। তোকে তো বেশি টাচ করা আবার আমার ভালো লাগে না। যাও। স্টুপিড। তাই এর জন্য কোনো রাজকুমার আসবে নাকি? সরি ভাই। নিজের সরি নিজের কাছে রাখ। তোর প্ল্যানটাই আমি বুঝতে পারলাম না। তুই লাইব্রেরিতে আঙ্কেলের একটা নতুন ক্যারেক্টার তৈরি করলি, আর পার্স ওপেন করে একটা নতুন ফিমেল ক্যারেক্টার তৈরি করলি। এগুলো কি? তাহলে কি হয়েছে? ওটা আছে কি? আপেলের মতো দেখতে। এই পাসপোর্টটা কে রে? এটা কোনো সাধারণ পাসপোর্ট নয় রে, মঞ্জুর সাথে প্লেনে ওঠার পাসপোর্ট। এই ফটোটা কোথায় পেলি তুই? আমি বলেছিলাম না, একটা পাগলের কাছে ইন্টারভিউ দিতে গেছিলাম। ও রেগে গিয়ে এই ফাইলটা আমার মুখে ছুঁড়ে মেরেছিল। ও ভুল করে ফেলেছিল, কিন্তু তুই কারেক্ট ক্যাচ করেছিস। হ্যালো, হাই, আমি মঞ্জু বলছি।
কোন মঞ্জু তুমি? আরে ওই যে আমাদের এটিএম। ওই যে দুপুরে রাস্তায় লরি। ওহো, তুমি সেই মঞ্জু। তুমি আমার নাম্বারটা পেলে কোথা থেকে? রাস্তায় আপনার ভিজিটিং কার্ড পড়ে গিয়েছিল, একটা লোক আমাকে তুলে দিয়েছে। আপনি, মিনু আর আপনাদের লাভ স্টোরি। আপনারা কেন আলাদা হয়ে গেলেন? আপনাদের লাভ স্টোরি শুনতে চাই, না হলে রাতে আমার ঘুমই আসবে না। মরেছি, আবারও মিনুর কথা মনে করে দিল। এবার আমি মাথাটা ঠুকে মরে যাব, তবু আমার ঘুম আসবে না। বেশি হয়ে যাচ্ছে, লাইনটা কাট। এভাবে ফোন কেন কেটে দিলি? যদি আমরা না কাটি তাহলে রিকানেক্ট হবে কি করে? যদি আবার কানেক্ট না হয় তাহলে না হবে। তুমি হাই মঞ্জু, আই এম অলসো ফ্রি। লাভ ফর সেল, 100% ডিসকাউন্ট। বলো বলো। কে ছিল ওটা? ওই একটা রাস্তার পাগল। হ্যাঁ, মিনুর কথা একটু বলুন না। ওকে 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 ওকে, ওর জন্য তুমি আমার সাথে মিট করো, একটা অথবা দুটোর সময়। যখন খুশি। হ্যালো। হ্যাঁ, হাই, সরি, আমি এই জগতে ছিলাম না, মিনুর কথা ভাবছিলাম। তুমি তো মিনুকে দেখোনি, তাই না? মিনু মিস ইন্ডিয়ার মতো দেখতে। আচ্ছা, আপনাদের মধ্যে প্রেম হলো কি করে? 2004-এ ভর্তির জন্য কেমব্রিজ ইউনিভার্সিটিতে একটা সিট খালি ছিল, তাই আমি ইটালিতে চলে যাই। কেমব্রিজ ইউনিভার্সিটি, ওটা তো লন্ডনে, তাই না? ব্রিজ শুধু লন্ডনই হয় না, তার ব্রাঞ্চ ইটালিতেও রয়েছে। ওখানে একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। ওকে ব্রাঞ্চ? ঠিক আছে, তোমার যখন বিশ্বাস হচ্ছে না আমি বলবো না না। না, বলুন বলুন, সরি। আরে মিনিমাম জেনারেল নলেজটাও নেই। ওকে ওকে, সরি সরি, প্লিজ আপনি বলুন। ওকে 2004 ইটালি, কেমব্রিজ ইউনিভার্সিটি। Who lets the dogs out? Who lets the dogs? Huh? I am Hancock, owner of this shop. Help me with the price. How much? Too much. Too much? Your boyfriend. Too much. এই দেখো, I'm sorry. Stupid. সে কি, প্রথমে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল? প্রথমে মিসআন্ডারস্ট্যান্ডিং হলে তো পরেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়, তাই না? এনিওয়েজ, ও, তাহলে নিশ্চয়ই সরি বলেছে। এই স্টোরিটা তোমার না আমার? আপনার। তাহলে তুমি আগে কেন যাচ্ছ? সরি 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 সরি, আমি পিছিয়ে এখন এসেছি। কোথায় আছো? আপনার সামনে। তাহলে আমার পেছনে চলে এসো। এসে গেছি। চলো এবার আমাকে ফলো করো। হ্যালো। হেই কাউবয়। I am not cowboy. I am cow beggar. ওকে, ডিড ইউ সি আ গার্ল ইয়েলিং আউট হিয়ার? Yeah, I heard. Where? I want something now. I like your plaques. Where? There. আরে বাপরে, এখানে কি করছে? এই Oh, no. What are you doing? আমাকে The লুকোতে দাও। plaques is mine. Oh. হ্যালো। Excuse me. আপনি ভুল বলছেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি তো শুধু আপনাকে সরি বলতে চাই। সেদিন একটা ইন্ডিয়ান মেয়ে বলছিল যে আমার ভুল, তোমার কোনো ভুল নেই, তাই আমি তোমার কাছে সরি বলতে এসেছি। সত্যি বলছেন? মারতে আসেননি তো? না। ওকে, বাই। এক্সকিউজ মি। ইয়া। সরি বলতে এসেছিলেন তো? ও, সরি। Sorry. Bye. ও আপনাকে এসে সরি বললো, তার মানে সেটাই আপনাদের লাভের স্টার্টিং পয়েন্ট ছিল? নো, জাস্ট মেল্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট তখন ছিল যখন আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম। কেমব্রিজ ইউনিভার্সিটিতে সংক্রান্তির ছুটি ছিল, আর তখন আমি। কেমব্রিজ ইউনিভার্সিটিতে সংক্রান্তির ছুটি দেয়? ছুটি হয় না, ছুটি নিতে হয়। ওকে ওকে, আপনাদের এয়ারপোর্টে দেখা হয়েছিল না? কারেক্ট। হেই হেই, হেই, তুমি 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 এখানে কি করছো? আমার টাকা। কুল 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 কুল, আমি দেখছি। আমার ব্যাগ চুরি করে ওই পালাচ্ছে, ওকে ওই লাল ধরুন। টি-শার্ট লোকটা। That's my girlfriend's bag. Oh, your girlfriend. Take it. Why you are getting so serious? I need some money. My boyfriend birthday. I have money. Columbus. Hey gentleman, come here. Huh? I seen you somewhere in India. Oh, he's my brother. I have made in Africa. He's made in Andhra. Ding 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 ding.
আমার পাসপোর্ট, ক্যাশ। সবকিছু আছে তো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর আ সুইট হার্ট। থ্যাংক গড, আপনি যদি আমার পাসপোর্ট এনে না দিতেন আমাকে সারা জীবন এখানেই থাকতে হতো। ওকে গার্লফ্রেন্ড বলেছি বলে ও ব্যাগটা ফিরিয়ে দিল। গার্লফ্রেন্ড বলাতে কিছু ফিল করলে নাকি? আপনি মিথ্যে কথা বললেন তাই ফিল করলাম। ও, আমি পরিষ্কার করে দিচ্ছি। নেক্সট টাইম তোমাকে ওয়াইফ বলে রাগ করবে না তো? হোয়াট অ্যান অ্যামেজিং লাভ স্টোরি। কিন্তু আমার মাথায় ঢুকছে না আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার কারণটা কি ছিল? আসলে ব্যাপারটা হলো আমার আমেরিকাতেই জব করার ইচ্ছে ছিল, আর ও বলল আমরা ইন্ডিয়াতে এখানে থেকেই জব করব। ছ্যা, এখন তুমিই বলো আমেরিকাতে জব করা উচিত না ইন্ডিয়াতে? আমেরিকাতে তো। ওর তুলনায় তুমি বুদ্ধিমতী। ও বলছিল ইন্ডিয়াতে জব করি, আর আমি বলছিলাম আমেরিকাতে করব। এর জন্যই ভালোবাসার সুতো ছিঁড়ে যায়। সুতো? না দেখুন, আমাদের মিটিংটা যখন ব্রেকআপ হয়ে যায়। ও, আই এম এক্সট্রিমলি সরি। এতদিন পর্যন্ত আমি আমার ফিলিংস কাউকে বলিনি। লাকিলি তোমাকে পেয়ে গেলাম। আমি চাই তোমার আরো ক্লোজ হয়ে যায়, এর জন্যই বললাম। আজ আমার বড় রিলিফ লাগছে। আপনার কোনো আপনজন নেই বুঝি? শুধু নামে একটা দাদা আছে, একেই তো বেন্ডাল, তার উপর ওর উড়নচণ্ডী বউ। দেখে তো সাদা সিধা মনে হতে পারে, কিন্তু কোনো কাজের নয়। ওই কি যেন বলে, হ্যান্ড প্যাকড হাজব্যান্ড, ওই রকমই। এক্সকিউজ মি, এখন কটা বাজে? আপনার হাতেই যখন ঘড়ি আছে ওনাকে জিজ্ঞেস করছেন কেন কটা বাজে? ভেঙে গেছে আর নষ্ট হয়ে গেছে। বলুন আর কিছু, আমি জানতে চাই এখানে কি হচ্ছে। আমি জানতে চাই, জানতে চাই, জানতে চাই এখানে কি। কে ছিলেন উনি? জানি না কে, কিন্তু আমার দাদার মতো পাগল। চলো যাওয়া যাক। আরে আমার বাইক! আমাকে বাঁচা করো, আমাকে বাঁচা করো, আমাকে বাঁচা করো। দাঁড়াও, দাঁড়াও, ও আমার গার্লফ্রেন্ডকে আজে বাজে কথা বলছিল। কি? আমাকে বিরক্ত করবে? আমার গায়ে হাত দেবো? হ্যাঁ? চলো 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 চলো। ধরো 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 দাঁড়া বলছি। ধরো ধরো ধরো। দাদা দাদা দাদা, তুমি আমাদের যেভাবে হোক বাঁচাও। আমরা দুজনে অ্যাকচুয়ালি আমরা দুজনে লাভার, আর এরা গুন্ডা। সরে যা তোরা। আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে। দাদা 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 প্লিজ আমাদের হেল্প করো না। এবার দাদা ওদের মজা দেখে দেয়। এ কি করলে দাদা? তোমাকে স্টোরি বললাম, তুমি আমায় মারলে। ওরাই হলো ভিলেন। নমস্কার দাদা। এ আমার লোক আছে, কুস্তি করার জন্য তৈরি করছে ওকে। কিমা বানিয়ে দে ওকে। দাদা দেখো দাদা, না 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 না, আরে গিয়েও না, আমাকে মেরো না। দেখো দেখো দেখো, না দাদা, না দাদা, না ক্রিশ, আই ওকে? তোমার মধ্যে এত শক্তি নেই, চলো এখান থেকে পালাই। জয় মা কালী।
ফাইট করলো? কে ফাইট করলো? ফাইট করলো। পালোয়ানের মতো ফাইট করলো। কি হলো? মনে ধরেছে, ও আমার মন নিয়েছে, বুঝলি? এখন আমি ফিক্স হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠেই ওকে আই লাভ ইউ বলে দেবো। হাই, ইউ নো সামথিং? মঞ্জু আমার প্রেমে পড়ে গেছে। কালকেই আমি ওকে আই লাভ ইউ বলে দেবো। সো কাল থেকে তোমার আর কোনো প্রয়োজন নেই। মঞ্জু, কাম 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 কাম। আরে ভাই, এখানে বসো না। চুপচাপ বস তো। ফালতু। আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। অ্যাকচুয়ালি আই এম ফিলিং শাই। শাই? হোয়াই শাই? চল চল চল। ওকে, 5 4 3 2 1। Actually, I love. বলো না। হাই আই বলো না। ও কেন এলো? কম্প্রোমাইজ করতে এসেছে বোধহয়। তাহলে তোমার পাশে বসলো কেন? তাও একবার কথা তো বলো। তুমি কথা না বলে আমি কথা বলে কম্প্রোমাইজ করে দেবো। এক্সকিউজ মি। তাহলে যাও কথা বলো। কথা বলো। ওকে ওকে, যা হওয়ার তা হয়ে গেছে। আমার ভালোবাসায় ভুল থাকলে বলো। কিছু তো বলো। আমার রাতে ঘুম আসে না, ডেতে ড্রিম আসে, খোলা চোখে স্বপ্ন দেখি, তখন মনে হয় মাউন্ট এভারেস্টে আছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। স্টেশন এসে গেছে। দেখলে, আমি কথা বলছি, আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। এতে ওর কোনো যায় আসে না। আমি পাগলের মতো ভালোবেসেছি, আমার কপালে এটাই ছিল। নো ইউ আর মিস্টেকেন। ও আপনাকে চায় তাই পাশে এসে বসেছিল। ও আপনার সঙ্গে কথা বলতে চায় বলে ফাইল এখানে ফেলে চলে গেল। এই, এটা কোনো লজিক নয়, এটা সত্যি নয়। লজিক কারেক্ট আছে। ওকে ফাইল দিয়ে ওর সাথে কম্প্রোমাইজ করে নিন। মঞ্জু, এই মঞ্জু। বেশ হয়েছে, সারাদিন যত ইচ্ছে খোঁজ, ওই ফাইলটা আর খুঁজে পাবি না। ও এখন কি করা যায়? আরে একটু মনে কর, ট্রেনে, রেস্টুরেন্টে, কোথাও নিশ্চয়ই ফেলে এসছে। কিছুই মনে পড়ছে না। আরে এরকম করে কাঁদলে কি পাবি? কিচ্ছু না, আমি ভেবেছিলাম চাকরিটা পেলে মায়ের অপারেশন করাবো। তাতে কি হয়েছে? শোন, টেনশন নিস না। এমডি কে বুঝিয়ে বল 1 সপ্তাহের মধ্যেই তো ডুপ্লিকেট পেপারস দিয়ে দিবি। এসব কি? এই অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এগুলো কার? কে এই মেয়েটা? বললাম না, ট্রেনের লেফট সাইডে একটা মেয়ে বসেছিল। তুই পার্টিকুলার লেফট সাইডই বলছিস? রাইট সাইডে আরেকজন বসেছিল। এর তাহলে জন্য তুই দুজনের মাঝখানে বসলি কেন? ভাগ্য খারাপ ছিল তাই। বৌদি যদি কথা জানতে পারে না। শুনছো? তোমরা দুজন এভাবে চিৎকার করছো কেন? 2214999413 11 1 12 12 21 27 22 89 27 12 21 42 81 92 36। হ্যাঁ, তোমাদের এই নাম্বারের ভাষা আমি বুঝতে পারি না নাকি? তুই কি বললি? বৌদিকে বলো না। আর তুমি কি বললে? ওই ডাইনি যদি জানতে পারে আমার মাথার উপর উঠে নাচবে। হ্যাঁ, আর আমি কি বললাম? পা ভেঙে দেবো। ঠিক শুনেছো, বাড়ির বাইরে কেউ পা দিলে পা ভেঙে দেবো। সার্টিফিকেট ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ জবের জন্য অ্যাপ্লাই করে কি? আমি বুদ্ধু নই। আমি 1 সপ্তাহের মধ্যে ডুপ্লিকেট এনে জমা দেব। আমি তোমাকে কতবার বলবো? যতদিন না ডুপ্লিকেট সার্টিফিকেট আসছে ওর অ্যাপ্লিকেশনটা পেন্ডিং এ রাখলে হয় না? সুন্দরী মেয়ে দেখলেই সবাই সমাজসেবক হয়ে যায়। স্যার, ওয়ান চান্স। যাও এখান থেকে। প্রথমত তোমার নাম ওয়েটিং লিস্টে ছিল। কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্যান্ডিডেট সুযোগ পাবে, এটাই কোম্পানির রুল। আমাকে এখন কাজ করতে দাও, যাও।
হ্যালো মীনাক্ষী, তুমি তো? তুমি ফাইলটা কোথায় ফেলে রেখে এসেছিলে? ট্রেনে পেয়েছি। ভাগ্য ভালো তোমার, একবার ভালো করে চেক করে নাও। গড, এতে সব আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখানেই থাকুন, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এভরিথিং ইজ ফাইন। নেক্সট। এই দেখুন, আমার সব সার্টিফিকেট পেয়ে গেছি। কি বলছো তুমি? লুক এট দিস। ওকে, তুমি এইচআর ডিপার্টমেন্টে জয়েনিং রিপোর্ট দিয়ে কাল থেকেই জয়েন করতে পারো কাজে। Okay. আরে 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 আবার কি? থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, আপনাকে বলছি, আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। আই গট দিস জব। এই চাকরিটা না পেলে আমি খুব অসুবিধায় পড়তাম। আই উইল গিভ ইউ ট্রিট, স্মল ট্রিট। হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি কে। আমি জানি না আপনি কে, আপনিও জানেন না আমি কে, কিন্তু আজ আমরা এখানে বসে দুজনে কফি খাচ্ছি। সবকিছু ডেস্টিনি। আমার সাথে আজকাল অনেক কিছুই ঘটছে। আমি কি করে... এ কি, আপনি স্ট্র দিয়ে কফি খাচ্ছেন? উপস, ও ও আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত টুইস্ট আমি সহ্য করতে পারবো না। আমরা কি ভেবেছিলাম এটা ধর তুই, আর এটা হলো মঞ্জু। যদি তুই মঞ্জুকে পটিয়ে নিতিস তাহলে টাক 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 আমেরিকা পৌঁছে যেতিস, কিন্তু ওই ফটোতে থাকা মেয়েটাকে পটিয়ে টক 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 করে তুই আবার এখানেই চলে এলি। সবার আগে মঞ্জু ওখানে চলে গেল, তোর ভালোবাসার কি খবর? আর আমেরিকাই বা কোথায় গেল? এখন এটার কি হবে? এটার আবার কি হবে? কি আর হবে, আমি ভেবেছিলাম তোর পেছন ধরে আমি আমেরিকায় চলে যাব। এখন তো স্ট্রিট লাইটের নিচে পাও ভাজি নাও, বড়া নাও, মশলা দেওয়া চাটনি আছে নাও, এসব বলতে হবে। আমাদের হাতে কি আছে? সবকিছুই ডেস্টিনি। আরে বন্ধু, তুই নিজেকে নিজে বড় জ্যোতিষী মনে করছিস যে ওই ডেস্টিনির কথা বলছিস? আরে আমরা টিকিট কাটি এক স্টেশনের জন্য আর নেমে পড়ি অন্য কোনো স্টেশনে। হয়ে যায় কখনো এরকম। আচ্ছা, ট্রেন ফিলোসফি তাই না? তাহলে তুই এক কাজ কর, কাল মাধবপুরে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়, তারপর তুই কোন স্টেশনে নামিস দেখা যাক। দেখেছিস তো, একাই বসে আছে। কম্প্রোমাইজ করে নে, যা গিয়ে কথা বল। সিট যখন খালি আছে ওখানে গিয়ে বসে পড়, যা। কি ভাবছিস? আমি গিয়ে বসবো? আরে গিয়ে বসে পড়। হাই। হাই, তুমি এই ট্রেনে? আমি ওখানে ছিলাম, আপনাকে দেখে কোথায়? এখানে এলাম। ওখানে? হ্যাঁ। আপনি কি প্রতিদিন এই ট্রেনেতেই যান? হ্যাঁ, সেম ট্রেন। ও, আপনার অফিস কি এইদিকেই? হ্যাঁ। আপনি কোন অফিসে চাকরি করেন? লাক্স। লাক্স। লাক্স? লাক্স। ওকে, এমডি? ওর থেকে একটু নিচে। সেলস ম্যানেজার? ওর থেকে একটু উপরে। নিজেদের মধ্যে কি কথা বলছেন? আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? কেমব্রিজ। হ্যাঁ? লন্ডন। আই নো ইট। অনেকে ভাবে ওটা ইতালিতে। এখন কেমন ফিল করছিস? আমার কি আগে জানা ছিল? তুই জানবি না তো কে জানবে? ফাইল তো তুই রেখে এসেছিলিস, আর ওদের দুজনকে মেলাবার চেষ্টাও তুই করেছিস। ওখানেই তো ভুল করেছি আমি। আমার স্টেশন চলে এসেছে, আপনার? আমার এর পরেরটা। বাই বাই। বাই। দেখলি কেমন হ্যাংলার মতো ওর পেছন পেছন চলে গেল। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম করুণধ্বজ, মঙ্গলম কুণ্ডলীকাক্ষম, মঙ্গলায় তনহরি। তোমার নাম কি মা? মীনাক্ষী। আর ওর নাম? কার? ওই যে তোমার ওড়না ধরে পেছনে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছে না, ওর নাম? তোমার এই ওড়নাটা আমার ব্রেসলেটে আটকে আছে। এই জন্য আপনি এত দূর চলে এসেছেন আমার সঙ্গে সঙ্গে? জয় বাবা ভোলেনাথ। আস্তে 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 আস্তে। রমা, কি হলো? রাত্রে নরেন্দ্র স্বামী আমার স্বপ্নে এসেছিলেন। যাও গিয়ে গাছের চারপাশে 101 বার পাক কি মারো। বলছো? এই অবস্থায়? আরে
স্বপ্নে কাকে দেখেছি শুনলে না? তোমাদের গ্রামের নরেন্দ্র স্বামী। কি আমাদের গ্রামের মিউনিসিপাল অফিসার নরেন্দ্র স্বামী? তাহলে আর ভাবছো কেন? এই ব্যাপার হলে আমি 100 কেন 1000 চক্কর দেব। তোমাদের দুজনকে খুব মানিয়েছে, তোমরা সুখে থেকো। আম সরি, ভুল করে পুরোহিত মশাই এরকম বলেছেন। আপনারা আসলে এটা বলা উচিত ছিল, আমাদেরকে বলে ফেলেছে। নো প্রবলেম। ওই যে আপনি আর আপনার গার্লফ্রেন্ড। মঞ্জু, ও এসব মন্দির টন্দির পছন্দ করে না। ও তোমার মতো অত সংস্কার মানে না, ওর একটু গন্ডগোল আছে। জানি না জিজ্ঞেস করা উচিত হবে কিনা। যদি আপনি বলতে চান তো বলতে পারেন। আরে এটা কি জানতে চাও বলো? ট্রেনে দেখলাম আপনার আর আপনার গার্লফ্রেন্ডের মধ্যে কোনো প্রবলেম চলছে। প্রবলেম কিছু নয়, আসলে ব্যাপারটা আমি বাংলা ফিল্ম দেখতে চাই আর ও ইংলিশ ফিল্ম দেখতে চাই। আমি শান্তির জন্য মন্দিরে আসতে চাই, ও পাব আর ডিস্কোতে যেতে চায়। এগুলো তো সিলি প্রবলেম, ইজিলি সলভ করা যায়। এসব প্রবলেম তো আমেরিকার জন্য হয়েছে। ওর আমেরিকা পছন্দ, আমার ইন্ডিয়া পছন্দ। আর ইন্ডিয়াতে এমন কি নেই যেটা আমেরিকায় আছে? সরি, ওর সাথে থেকে থেকে আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে যাচ্ছে। এবার তুমি আমাকে বলো, ইন্ডিয়া বেটার না আমেরিকা? আমাকে ঘুমের মধ্যে জিজ্ঞেস করলেও বলবো ইন্ডিয়া বেস্ট। দেখলে তো তুমি, তোমার আমার দুজনের কত সুন্দর মিল। আমাদের দুজনের ভাগ্য একও তো হতে পারতো। তোমার সাথে দেরিতে কেন দেখা হলো? তোমার মতো আমার ভাগ্যকে সাপোর্ট করার মেয়ে আমি আর কোনোদিনও পাবো না। শ্রীকৃষ্ণ ভগবান সমস্ত গোপীদের বললেন, তোমরা সবাই আমার হৃদয়ে আছো। নাটকটা ভালোই হচ্ছে। তো আপনার মা বাবা? আমার বাবা মা এই পৃথিবীতে আর নেই, যাদেরকে আমি আমার মনের কথা বলতে পারবো। হে ভগবান, আপনার কেউ নেই? আছে একটা দাদা, সে কিপটে আর জঞ্জাল, ছেঁড়া নোটের মতো, অচল পয়সার মতো, আর হ্যান্ডেল ছাড়া কাপের মতো। আরে ভাই, খুচরো নেই। জানিবার ভাই বাবার কথা মনে করছিলি, ডিস্টার্ব করিনি তো? টাইম কত হলো? আপনার প্রবলেমটা কি? পুরোহিত মশাই, কি হয়েছে উনি মা? টাইম জানতে চাইছেন। ওনাকে আপনার ঘড়িটা দেখে সময় বলুন তো। পুড়ে গেল সব। এই হারামজাদা, মন্দিরে এসে টাইম জিজ্ঞেস করছিস? মন্দিরে এসে কোথায় ঠাকুরের নাম করবি তা না? এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, জানো আসল ঘটনা কি? ও সেই মেয়েটাকে। এই ওই কি বলছো? হ্যাঁ, পূজারি ডাক আমার উপরে ওগলাচ্ছ? মিনু, তুমি কি অটোতে বসো, তার মধ্যে একে আমি পালিশ করে যাচ্ছি। একটু বেশি করে ধোলাই দিয়ে আসবেন, পুরোপুরি পাগল। যাও। দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা। কৃষ্ণলীলার পরের পর্ব সামনের সপ্তাহে এই দিনে। মিনু, কালকে তোমার সাথে মন্দিরে গিয়ে আমার কিছু ভালো হয়নি, খারাপই হয়েছে। ও আমেরিকা যাওয়ার টিকিট কেটেছে, ও চলে যাচ্ছে। আই নো লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা স্বার্থপর। আমার থেকে বেটার কাউকে পেয়েছে তাই চলে যাচ্ছে। আপনি এরকম ফিল করছেন কেন? ও আপনাকে সরিয়েছে, ওর ফিল হওয়া উচিত। এটা কি হলো? দেখো, বৃষ্টি আসছে। আমার তো মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির একটা ফোঁটাকে তো ধরে ফেললাম, কিন্তু তোমাকে ভিজতে দেবো না। এসো। 1 2 3 কাউন্ট করো। 1 2 3। এই কি ব্যাপার রে? তুই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস? সব জিনিসপত্র এখানে পড়ে আছে। ফোনের জন্য অপেক্ষা করছি। তুই তো করতে পারতিস। আমাদের কাছে নম্বর নেই তো। যতক্ষণ না জামাইবাবু আসছে ততক্ষণ তোর মাথা কাজ করবে না। এই জর্দা দিয়ে একটা পান দে। ও দাদা, একটা পানের জন্য পুরো দোকানটা ভেঙে তোকে দিলে। তো আমি কতদিন ধরে এখানে ব্যবসা করছিস? হ্যাঁ বল। বাবু, আপনাদের দয়ায় 10 বছর ধরে ব্যবসা কি হয়েছে রে? করছি। এই ঝামেলা কেন করছিস? দেখুন বাবু, আমার পুরো দোকানটা ভেঙে তোর দিল। কাছে শুধু পানি তো চেয়েছে, এটাকে দিয়ে দে। নিয়ে যান ভাই। ও দাদা, 1 মিনিট। এদেরকে আপনি কোথাও দেখেছেন নাকি? কেন খুঁজছো? মার্ডার করে পালিয়েছে। মার্ডার? কাকে? তুমি জানো কি জানো না, শুধু এটুকুই শুনতে চাই আমি। আরে এত রাগ কেন করছো ভাই? আমার কাছে অ্যাড্রেসটাও আছে। চল চল চল, স্টার্ট কর তাড়াতাড়ি, চল চল তাড়াতাড়ি। এরা কারা ছিল দাদা? জামাইবাবুর সঙ্গে দেখা করতে হবে, গাড়ি বার কর।
বুঝতে পারিনি যে আমি আপনারই লোক। ও আপনার ছবি দেখালো, আমার সন্দেহ হওয়াতে ওকে অ্যাটাক করলাম। আমি যেটা করেছি, ওই ফটোতে যার ছবি আছে সেটাই তার প্রমাণ। শিবাজি এটার পাবলিসিটি ওই জন্যই করছে, এই জন্যই করছে যাতে আমি মিনিস্টার না হতে পারি। আর শিবাজি সেটাই চায়। আমি ভেবেছিলাম শিবাজি সেম রুটে চলে আসবে, কিন্তু ও রুট বদল করবে সেটা আমি ভাবিনি। শোনো একটা কথা, ওই ফটোতে যে মেয়েটার ছবি আছে ওকে আমার চাই। কিছু কিছু মানুষ ভালো থাকে আর কিছু মানুষ ভালো সাজার নাটক করে। সরি, আমি তোমার পারমিশন ছাড়াই তোমার ছবিটা ডাউনলোড করেছি। অ্যাকচুয়ালি তোমার ছবিটা আমি আমার বাবা মাকে দেখাতে চাই। তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে। আমি এখন বিয়ে করব না, সরি। তোমার জন্য আমি কিন্তু অপেক্ষা করতে পারি। নো, আই এম নট ইন্টারেস্টেড। ঠিকই বলেছো। যদি কেউ মন থেকে তোমাদের জিজ্ঞেস করে তাহলে তোমরা তাদের মুখের উপর না করে দাও। তোমার মনে অন্য কেউ রয়েছে তাই আমাকে রিজেক্ট করছো। বাট ও একটা চিটার, অলরেডি অন্য একটা মেয়ের সাথে ঘুরে ফিরে চিট করেছে আর এখন তোমাকে চিট করছে। আপনি কার কথা বলছেন বলুন তো? ক্রিশ। অভিষেক, ডু ইউ ইভেন নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট? কি বলছো তুমি? ক্রিশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ইয়েস, সো ইউ বেটার ডোন্ট স্পিক অ্যাবাউট হিম এনিথিং। হি ইজ হাইলি কোয়ালিফাইড অ্যান্ড ডিগনিফাইড। হাইলি কোয়ালিফাইড? Yes, he is qualified from the Cambridge University. 1 second, I will show you. Huh? See. এই ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই একেবারে ডেঞ্জারাস জিনিস। এর থেকে যত দূরে থাকবে তত ভালো, নয়তো ডুবে যাবে। তুই এখানে বস। একটা কথা বল, আজকে তুই প্রাণ খুলে নাচছিস, ব্যাপারটা কি? আজকে মঞ্জুকে আমার প্রপোজালের ব্যাপারে বলবো। আরে বাপরে, তুই মঞ্জুকে প্রপোজ করবি আজকে? তুই ক্লিয়ারলি শোন, আজকে আমি মিনুকে প্রপোজ করব। সেই কথাটা আমি মঞ্জুকে বলেই দিয়েছিলাম, তাই মঞ্জুকে আমি এখানে ডেকেছি ওকে সরি বলার জন্য। আরে তুই ভুল করে মঞ্জুর জায়গায় মিনুকে ফোন করিসনি তো? আমি এসব ব্যাপারে ক্ল্যারিটি মেনটেন করি। ওদিকে দেখ, আরো ক্লিয়ারিটি আসবে। ও এখানে এলো কি করে? আইডিয়া তোর, ফোন তুই করেছিস, আমি কি বলবো? তুই একটা কাজ কর, তুই মঞ্জুকে ফোন কর, বল যে আমার বৌদির ডেলিভারি, আমি হসপিটালে গেছি, আমি এখানে আসতে পারবো না, তুই কিছু বলিস না। হ্যাঁ, তাড়াতাড়ি কর। আরে মঞ্জু যদি জিজ্ঞাসা করে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে তাহলে কি বলবো? আরে ওটা ম্যানেজ করে নে। হাই, তুমি আসবে এক্সপেক্টই করিনি। মিনু 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 মিনু, তুমি জেনারেলি এসব জায়গায় আসো না, তাই আমি। আমার একটা ছোট্ট প্রপোজাল ছিল। প্রপোজাল? এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ না, আমার কোনো প্রবলেম নেই, এখানেই বসুন। আরে তোমার জন্য কিছু বলা হলো না? ওয়েটার, আই জাস্ট গেট ইউ সামথিং। আরে কি হলো তোর? কন্টিনিউয়াসলি এনগেজ আসছে। কিছু একটা কর, মঞ্জু যেন এখানে না আসে, এখানে আসলে মুশকিল আছে। এই রিং হচ্ছে, দেখ তুই যেভাবে হোক ম্যানেজ কর। মিনু ওখানে ওয়েট করছে, আমি যাচ্ছি। হ্যালো, কেটে দিল কেন? হ্যাঁ, এবার বলো তোমার কি প্রপোজাল বলো। হ্যালো স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন বসুন, আসুন বসুন, বসুন বসুন। হ্যালো হ্যালো, কে মঞ্জু কথা বলছেন? হ্যাঁ, মঞ্জুই বলছি বুলেট। হ্যাঁ মঞ্জু, অ্যাকচুয়ালি ক্রিশ আজকে এখানে আসতে পারবে না। অ্যাকচুয়ালি ওর বৌদির আজকে ডেলিভারি হয়েছে, এখন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা জিজ্ঞাসা করো না। তুমি প্লিজ পাবে, এসো না আজকে প্লিজ। ঠিক আছে বুলেট, আমি ওখানে যাব না। এবার বন্ধ করো। মোবাইল বন্ধ করবো না, তোমার কথা। হে গার্লস, লাভ ফর সেল, 100% ডিসকাউন্ট। আরে বাবা রে, এই যে ব্ল্যাক ক্যাপ, এদিকে এসো, এদিকে এসো। ভাই সব উল্টো হয়ে গেছে ভাই। এই দাঁড়িয়ে আছো কেন? বসো। স্যারের সঙ্গে কি কথা বলছিলে? তুমি পারমিশন দিলে এখান থেকে পালিয়ে যাবো তাই ভাবছি। ট্রেং ট্রেং। হ্যালো, হ্যাঁ ধোনি, স্কোর কত হলো? যুবরাজ আউট হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট ব্যাটিং আমি করব। নেক্সট ব্যাটিং আমার, আমি ব্যাটিং করে আসছি। বাই। আপনি কোথায় যাচ্ছেন? কাউন্সেলিং এর ব্যাপারে কিছু জানেন? কাউন্সেলিং ওয়ার্ড কখনো শোনেননি না? পড়াশোনা করেননি, সেজন্য হয়তো জানেন অ্যাকচুয়ালি না। কথাটা হচ্ছে যে আর কিছু বলার দরকার নেই,
আমাদের সাথে কেন ধোঁকাবাজি করলে? আমার ছবি দেখিয়ে ওকে আর ওর ছবি দেখিয়ে আমাকে মিথ্যে বললে। অভিষেকের কাছ থেকে তোমার ব্যাপারে জানতে পারলাম, তাই মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছিলাম। যদি দেখা না হতো। এবার আমি তোমাকে ডিটেলে বলছি। আমি প্রথম যখন মঞ্জুকে দেখি তখন ভাবলাম যে ও আমাকে ভালোবাসবে। না 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 না, প্রথমে আমি তোমাকে দেখি। যখন তোমার আমি ফটোটা দেখেছিলাম, ফটোটা আমি মঞ্জুকে দেখিয়েছিলাম না? হ্যাঁ দেখিয়েছিলাম। সেদিন যখন আমরা ট্রেনে যাচ্ছিলাম, সেদিন মঞ্জুর প্রপোজ করার কথা ছিল। তখন সেই ফটোর মেয়েটা, মানে তুমি, আমার পাশে এসে বসলে। তখন মঞ্জু তোমাকে দেখছিল, তুমি আমাকে দেখছিলে, আর আমি ওকে দেখছিলাম। মিনু আর আমি, আচ্ছা এসব কথা ছাড়ো। তারপরে Don't you ever touch me! তোমার মতো চিটিং বাজ ছেলের জন্য আমি প্রতীক্ষা করেছিলাম। ছি! বন্ধুর নামে তুমি একটা ধাপ্পাবাজ, ব্লাডি চিট। মিনু, অ্যাকচুয়ালি আমি এখানে কেন এসেছি তুমি জানো? জানো তোমাকে কেন থাপ্পড় মারলাম? কারণ আমি তোমাকে এভাবে মনে রাখবো, সেই জন্য মেরেছি। আমি ওর মতো নই, বুঝেছ? ওর কিছুই নেই, কিন্তু আমার সব আছে। শুধু থাপ্পড় মেরেই ছেড়ে দেব না, বোমা মেরে উড়িয়ে দেব। আরে বাপরে, এ তো বোম দিয়ে উড়িয়ে দেবার কথা বলছে। মনে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং। আমার তো ভয় লাগছে। দাদা, আমি কখন থেকে তোর অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম তুই মন্ত্রী হয়ে ফিরবি, তুই তো এমপি হয়ে ফিরলি। কি হলো দাদা? এই কোনো বুড়ো হাবড়া যদি তোকে বলে শুট করব, তাহলে তুই কি ভয় পেয়ে যাবি? হ্যাঁ, লোকটা কি আমাকে বল, আমার সঙ্গে চল, গিয়ে আমাকে দেখাবে। চল চল। মনে হচ্ছে ইন্ডিয়া এই ম্যাচে হারবে। দাদা, এই ব্রিফকেসটা আপনার? আমার না দাদা, এটা আপনাদের কারোর? আমার নয় দাদা। আচ্ছা, তাহলে আপনার। আজকাল লোকজন ব্যাগের মধ্যে বোম রেখে চলে যায়, তাই আমি ভাবলাম যে এটাও হয়তো। চল, এই আবার কি থ্যাংক ইউ বললো না? এই ভয় পাবি না, মৃত্যু কি হয় সেটা আমি দেখাতে চেয়েছিলাম। তোকে সন্ধ্যে পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিলাম, আগামীকাল সকাল পর্যন্ত দেখব, তারপর আর সন্ধ্যেরা দেখতে পাবি না। যা, চলে যা। তুই যাকে খুঁজছিস তাকে কখনোই পাবি না, পেলে তাকে আমিই পাবো, আর জীবন্ত ছাড়বো না তাকে। বৈশাখী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শপথ নেব আমি। জেতার খুশির মিষ্টি আমার জন্য, আর তেতুটা তোর জন্য। এসব কার কাজ দাদা? বল না, বল না। কাচ্চি স্টেডিয়ামে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তাতে 10 জন আহত হয়েছেন। তারা এখন গ্লোবাল হাসপাতালে ভর্তি। এই বিস্ফোরণটি টেররিস্টরা ঘটিয়েছেন বলে পুলিশের ধারণা। প্রশাসন এর তদন্ত করছে। দিনকে দিন আমাদের দেশে উগ্রবাদীদের হামলা বেড়েই চলেছে। এই হামলা কেন হয়েছে বলতে পারবো না, কিন্তু কে করেছে সেটা জেনেই ছাড়বো। হ্যাঁ গো, কি হয়েছে গো? নার্স জুস দিয়েছিল, তুমি খাওনি কেন? কি হয়েছে গো? কথা বলতে পারছো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে দেখছিস? যা গিয়ে ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। দিদি তুই দাঁড়া, আমি ডাক্তার ডেকে আনছি। নার্স, ফলো মি।
এটা ধরুন। স্যার এখানে কোনো ডাক্তার আছে কি? কোনো বড় ডাক্তার নেই আপনাদের এখানে? কনভিন্স হয়ে গেছি, এবার চলুন। নমস্কার ডাক্তারবাবু। স্যার যেদিন বম ব্লাস্ট হয়েছে সেদিন থেকে উনি দুর্বল হয়ে গেছেন, চলাফেরাও করতে পারছেন না, ওনার হাত পাও কাজ করছে না, এমনকি কথাও বলছেন না। আমার দিদি খুব চিন্তায় পড়ে গেছেন স্যার। এখানে সব লেখা আছে। আমার দিদি খুব চিন্তায় আছেন, এটাও লেখা আছে নাকি? তুমি তাহলে দেখো। নার্স গো দেয়ার, আমায় দেখতে দাও। তোমার পা দেখতে চেয়েছি। রুগীর পাটা ওঠাও, একটু বোঝার চেষ্টা করো। লাইক দিস, ধরো। ডক্টর, আমার দাদার কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই, শক লাগার জন্য এর মাসেলটা এদিক থেকে ওদিক হয়ে গেছে, নো প্রবলেম। গ্যারান্টি কি আছে? তোমার বাবার নাম কি? সুব্রত রাও। তার গ্যারান্টি কি? নার্স কাম অন। কিরে এত মনমরা হয়ে আছিস কেন? তোর দাদা তো ঠিক আছে। এবার বুঝতে পেরেছি, ওই দুটো মেয়ের কথা ভেবে মন খারাপ না? সারা রাত ধরে স্বপ্নে শুধু মিনুকেই দেখেছি। তোর স্বপ্নে মিনু এসছে, আমার স্বপ্নে তো মঞ্জু এসছে, তাও আবার দুটো বোম নিয়ে। ওরে বাবা রে, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই ওই টেররিস্টের সঙ্গে সম্পর্ক আছে। মাথা মোটা একটা। পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করা হয়েছে। নার্স কোথায়? ছুরি নিয়ে এসো। আরে আরে ছাড়ো আমাকে, ছাড়ো 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 ছাড়ো। কি ভেবেছো আমাকে? এই এরিয়ায় 1 নম্বর ডাক্তার আমি। চোখ দেখে বলে দিতে পারি আমি ও কবে মরবে, পালস দেখে বলে দিতে পারি ওর কি রোগ হয়েছে। আমার মতন ডাক্তার এই জন্যই তো আপনাকে ধরে আনা হয়েছে। আসুন ওইদিকে চলুন। তুমি কে? ওইদিকে আমার দাদা আর আমি ওর বোন। আসুন না, একটু দেখুন না ডাক্তার। সে কোথায়? কি হলো? এটা মানুষ তো? হ্যাঁ। না, আর কোনো লাভ নেই। চোখ কাজ করছে না, কান কাজ করছে না, মুখ কাজ করছে না, হাত কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। সেরকমই বম ব্লাস্টের সময় দূরে গিয়ে মরতে পারতো উনি। ওই বোম ব্লাস্ট আমাকে মারার জন্য করেছিল ওরা। ও নো, আমার এই কেস হ্যান্ড করা উচিত না। এটা পুলিশ কেস, আমি কিছু করতে পারবো না। আমি চললাম। হ্যাঁ কি রে, কেন কেন পুলিশকে ফোন করিসনি বল? কেন করিসনি? হ্যাঁ তোর কি একটু জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ গাধা কোথাকার। হ্যাঁ আমার কথা শোন, এক্ষুনি ডাক্তার বাবুকে সরি বল। বল সরি। সরি। এবারে কি বলবেন? আমি কি বলবো? ইনজেকশন দেব। এই ডক্টর, ইনজেকশন দে। আরে ইনজেকশন তো দেয়া হয়ে গেছে দাদা, তুই বুঝতেই পারিসনি। হয়ে গেছে তো। এত তাড়াতাড়ি? আমি তো বুঝতেই পারলাম না। এই ডক্টর, তুই তো দারুণ, তোকে আমার খুব ভালো লেগেছে। এখন থেকে এখানেই থাকবি তুই। ঠিক আছে, থাকবে এখানে। আরে আমার মতন ডাক্তারকে এখানে আটকে রাখলে কি করে চলবে? আমার হসপিটাল আছে, অনেক রোগীও আছে। থাকবি কিনা বল। আমি আর কি বলবো? এই ভাই, আমাকে একটা এসি রুমে, একটা বেড, একটা ফ্রিজ। কি? না চাই না, আমার এসি রুম চাই না। মামুলি রুম হলেই চলবে, একটা মাদুর থাকলেই চলবে, ওর ওপরেই মরবো। আমি তো বুঝতেই পারছি না দাদা, তুই এত বড় একজন এমপি হয়ে আমার বাড়িতে এসে লুকিয়ে একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাচ্ছিস। আরে যে বোম ব্লাস্ট করিয়েছে আসলে তার সঙ্গে তোর ঝগড়াটা কি নিয়ে বলতো? ওর নাম হলো সীমাচরণ, ও এক সময় আমার বন্ধু ছিল। বন্ধু ছিল? প্রায় 20 বছর আগে ও আর আমি এক মিনিস্টারের পিএ ছিলাম। ওখানে কালেক্টরের মেয়ে সুপ্রিয়া কাজ করত, স্টেনো হিসেবে কাজ করত ওখানে। সীমাচরণ ওকে খুব ভালোবাসতো। সীমাচরণ তারপর বিয়ে করলো সুপ্রিয়াকে, রাজনীতিতে নিজের জায়গা ঠিক করতে। কারণ হলে আর একটা মেয়েকেও বিয়ে করে। সুপ্রিয়া ওর আসল চরিত্রটা বুঝতে পারে। সুপ্রিয়া খুবই অভিমানী মেয়ে। ও 1 বছরের মেয়েকে নিয়ে হায়দ্রাবাদে চলে আসে। এখন আমাদের দুজনের মধ্যে কোনো একজনের মন্ত্রী হওয়ার চান্স আছে। যদি আমি এটা প্রমাণ করতে পারি ওর 2টো বউ, তাহলে আইন অনুযায়ী ও আর মন্ত্রী হতে পারবে না। লোকসভার নিয়ম অনুযায়ী যার 2টো স্ত্রী সে কখনো মন্ত্রী হতে পারে না। তাই আমি মন্ত্রী হতে পারবো। এই ব্যাপার দাদা, তাহলে ভেবে নে তুই মিনিস্টার হয়ে গেছিস। এবার সুপ্রিয়াকেও পাবি আর ওর মেয়েকেও পাবি তুই। মা ভালো আছো তো?
ওই ছেলেটা আসলো না? ডক্টর অপারেশন করতে বারণ করেছেন, বলেছেন তোমার জন্য নেচার কেয়ারই ভালো হবে। আমি অপারেশনের ব্যাপারে নয়, ওই ছেলেটার ব্যাপারে জানতে চাইছিলাম। কি হয়েছে রে মা? ওসব আমি ভুলে গেছি মা, আর তুমিও ভুলে যাও। কি কি হয়েছে? কি হয়েছে বল আমায়। আমি ঠকে গেছি মা। কিন্তু তুই যে বলেছিলি ও তোর খুব ভালো বন্ধু, আমি তো ভাবছিলাম কবে ওর সাথে দেখা করব। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমার মতো তোর জীবনটা তো আর খারাপ হয়নি। কাঁদিস না মা। এই হ্যাঁ, কি হয়েছে? আমরা ওখানে এনজয় করছি, তুই এখানে একা বসে আছিস। আই এম টোটালি কনফিউজড মঞ্জু। তোর কনফিউশনটা কি আমি জানি। ক্রিশ আমাদের দুজনকে নিয়ে খেলছে, তা সত্ত্বেও আমি ওকে কেন ভালোবাসি, তাই তো? হ্যাঁ, কিন্তু তাও তুই ওকেই পছন্দ করিস। আমার এরকম ছেলেই পছন্দ, তোর তাতে কি প্রবলেম? এইভাবে আমাদের পার্টি দিতে থাকলে আমাদের কোনো প্রবলেম নেই। ওদিকে মিনু জাস্ট ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেল, আর আমার প্রথম থেকে লাভ অ্যাঙ্গেল। তাহলে ওর অ্যাঙ্গেলটা কি? ছেলেরা সবসময় কনফিউজ অ্যাঙ্গেলেই থাকে, যেখানে কালার দেখে সেখানেই চোখে পড়ে। নটি ফেলোস। এক্ষুনি তোমার বাবা মিটিং থেকে এসেছে, গেস্ট হাউসে আছে, তোমাকে ডেকেছে। আরে কতদিন পর আমার মা এসে গেছে। আয় মা, আয় আয় আয়, তোকে দেখছি আজ কতদিন পরে। বাবু বাবু বাবু, এই ডান হাতে কুকুর কু আর বাঁ হাতে ম্যাঁ। একটু চেখে বলুন। ওকে, নট ওকে। এই ভেতরে যা। আরে রে 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 রে, সারাদিন মেয়ের নাম জপ করো, এদিকে মেয়েকে হস্টেলে দিয়ে দিয়েছো। আমায় কেন বলছো? আমার গেস্ট হাউস তো বিশাল বড়, হোস্টেলের বন্ধুদের নিয়ে থাকবে ও তো বলেছিল। তখন তো তুমি ওকে সাপোর্ট করেছিলে। তাই বুঝি? চল মা, ভেতরে চল, সবাই অপেক্ষা করছে। মিস্টার দেশমুখ, এই হচ্ছে আমার মেয়ে মঞ্জু। মঞ্জু, এ হচ্ছে তোর হবু স্বামী। তোরা দুজনকে বুঝে নে। এর নাম হরিপ্রসাদ, আর ইনি ওর বাবা, আর ইনি মা। ছেলেকে কেমন লাগছে? আমাকে জিজ্ঞেস না করে ওদের কেন ডাকলে তুমি? তোকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, তুই ভেতরে যা। এসব কি হচ্ছে মামা? সবকিছু কি ওনার ইচ্ছেতেই হবে? কেন্দ্রীয় মন্ত্রী হবার জন্য গত 30 বছর ধরে তোমার বাবা স্বপ্ন দেখছেন, আর বিপক্ষ দলও স্বপ্ন দেখছে। ও তোমাকে যেমন বলছে তেমন করো। কারণটা কি জানো? তোমার বিয়ে এই ছেলেটার সঙ্গে দিয়ে আমেরিকা পাঠিয়ে দেবে। এই ছেলে আমার পছন্দ নয়। তোমার বাবা না বলে অনেক লোককে খুন করেছে, আর অনেক পরিবারকে পথের ভিখিরি বানিয়ে ছেড়েছে। এইটা ওর প্রথম কাজ, যা বলে কয়ে করছে। এতে রাজি না হলে ও না বলে কয়ে অনেক কিছু করতে পারে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করুণাধ্বজ Good মঙ্গলম morning. কুণ্ডলীকাক্ষম মঙ্গলায়তনো Good হরি। morning, sir. ভুল বাবা, ইংলিশে কখনো ঠাকুরকে ডাকতে। আমি তো আপনাকে উইশ করলাম স্যার। তাই নাকি? তাহলে বলো বাবা, আরতি করবে না পুজো আমি করবে? একটা মেয়েকে মিথ্যে কথা বলে ওর মনে খুব কষ্ট দিয়েছি। তাহলে আমার কি করা উচিত, আরতি না পুজো? তুমি চাও যে ভগবান যাতে তোমায় ক্ষমা করে দেয়, তাই তো? যদি মেয়েটা ক্ষমা করে দিলে বুঝবো ভগবান ক্ষমা করেছে। ক্ষমা করে দাও। মিনু, মীনাক্ষী, মিনু ডার্লিং, সরি, আমি ভুল করেছি, আমি মানছি। সেটা তো আমি শুধরোতে যদি চাই। জানতাম তুমি এখানে আছো, আসতাম না। তোমার মুখ দেখতে চাই না। ব্লাডি চিট। আমার মুখও দেখতে চায় না। এ মুখ আমি কাকে দেখাই? আরে বাপরে, এ কেন ফোন করছে? ও তো যা ইচ্ছা তাই বলে গেল। এবার মনে হচ্ছে বোম ফেলবে। মঞ্জু মঞ্জু মঞ্জু, তুমি আমায় ফোন করেছো, তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো, তাই না? হ্যালো, আমি ফোন কেন করেছি জানো? তুমি আমাকে বলো যে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো কিনা। কোথায় আছো তুমি? মন্দিরে। কেন? ভগবানের দিব্যি খেয়ে বলো যে আমি যেটা বলবো সেটা শুনবে। আচ্ছা, শুনবো। সরে যাবে না তো তুমি? না, আমি তোমাকে ঠকিয়েছি। এখন তুমি যা বলবে তাই শুনবো। ওং সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত সাধিকে। মা, প্রদীপ আরাধনা করতে হবে, প্রদীপ এনে রাখো। দীপ ধূপম সমর্পে আমি। এটা কিসের ঘি ভাই? এটা গাওয়া ঘি নয়, মাছের তেল। বাবু একটু চেখে বলুন। ওকে। বড় বাবু শুনুন, বড় বাবু, এই শুভ কাজ যতক্ষণ না সম্পন্ন হয় ওকে বলুন তেলটা যেন বাইরে রাখে, নাহলে কিন্তু অশুভ ঘটনা ঘটতে পারে। এখন লগ্ন পত্রিকা
এই বেশি বাড়াবাড়ি করিস না। আমি এখানে বিয়ে ভাঙতে আসিনি। লগ্নের এখনো 10 মিনিট বাকি। আই জাস্ট ওয়ান্ট 2 মিনিটস, জাস্ট 2 মিনিটস। এই একটা কথা শোন, ওই ট্রাম্পেটটা আমায় দে। দিবি তো? এক্সচেঞ্জ অফারে রেখে দে। থ্যাঙ্কস আঙ্কেল। আমি একটু বাড়াবাড়ি করলাম না? আমি এরকমই, যদি ভালো লাগে তাহলে হাসবেন, যদি ভালো না লাগে তাহলেও হাসবেন। কুল 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 কুল। Once upon a time, hundreds of years ago, বিয়ে এমন ভাবে হতো না। দেখছেন তো, মেয়ের বিয়ের জন্য আগে স্বয়ংবর সভা হতো, আত্মীয় স্বজন আসতো। সেই সময় এই সব ছেলের জায়গায় যুবরাজেরা আসতো, সেই যুবরাজেরা ওই স্বয়ংবর সভায় বসতো। যদি তুমি যুবরাজি হও তাহলে তিলক লাগাও। এটা গ্রহণ করুন। গ্রহণ করলাম। আর স্বয়ংবর সভায় আসা সব যুবরাজেরা ছোট ছোট পরীক্ষা দিত। কি পরীক্ষা গো? এই পরীক্ষা জানি। তুমি মাথায় আপেল রাখবে আর ও ছুরি দিয়ে কাটবে। ইয়েস। তুমি যুবরাজ হলে ফল কাটো, এই ছুরি আর ফলের খেলা। ছেলের মান সম্মানের ব্যাপার, আপেলটা কাটো। ছি 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 ছি, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। এবার তোমার পরীক্ষা হবে। এটা মাথায় রাখো। ছুরি চালাও, কাটো। দুটো ভাগ দুটো বেয়ের হাতে গেছে। এই ছেলেটা আগেকার দিনের যুবরাজ। কারেক্ট। আগেকার সেই যুগে মেয়ের চোখে কে বীর ছিল বাবা সেটা বুঝে তাকে খুঁজে নিয়ে আসতো। সেই রকমই আপনার মেয়ের চোখে সে কোন বীর তাকে খুঁজে আপনি নিয়ে আসবেন। আর যদি আপনি মঞ্জুর চোখটা দেখেন, আমাকেই পাবেন, শুধু আমাকেই দেখতে পাবেন। সিদ্ধান্ত আপনার। আহা, পুষ্পবৃষ্টি হচ্ছে। ভালোবাসা কখনো জোর করে হয় না, না ওকে মেরে ফেলা যায়। এরপরেও যদি আপনি আপনার মেয়ের বিয়ে অন্য কোথাও দিতে চান, আপনার ইচ্ছে। বড়বাবু, ও যদি আমার মেয়ে হতো তাহলে এই সফটওয়্যারের সাথে না, হার্ডওয়্যারের সাথে বিয়ে দিত। শালা বাবু, এই ছেলেটার পুরো ডিটেল আমার চাই। তুই এখানে কি করছিস? আরে তোর কিচ্ছু হয়নি? এই অ্যাম্বুলেন্সটা এখানে কেন দাঁড়িয়ে? আমি তো ভাবলাম ওরা তোকে উপর থেকে নিচে ফেলে দেবে, কিন্তু তুই তো ভালোভাবেই ফিরে এলি। তিলকটা লাগিয়েছিস কেন? কি হয়েছিল ওখানে? একটা কাজ তো হয়ে গেছে, আসছি আমি। কোথায় যাচ্ছিস? আর একটা কাজ বাকি আছে। আরে বাবা, সেটা আবার কি? পরে বলবো। শোন না, আমিও তোর সঙ্গে যাবো। আমার এখানে টেনশন হচ্ছে। আমি ভেবেছিলাম যে ওর হাত পা সব ভেঙে যাবে, তাই অ্যাম্বুলেন্স ডেকেছিলাম। পেশেন্ট না থাকলে পেমেন্ট কিসের? আপনার পেশেন্ট চাই? হ্যাঁ। ওকে না, এইটুকু চোটের জন্য আবার কেউ অ্যাম্বুলেন্সে যায়? ওইদিকে। এটা একটা ভীষণ বড় দুর্ঘটনা। আমাদের অফিসেরই কোনো লোক ওকে সাহায্য করছে। কার আইডি থেকে সেই মেসেজ গেছে বলো? কে সেই গাধা? আপনি স্যার? রাখি সাওয়ান্ত। আমাকে আর মিনুকে বাদ দিয়ে বাকি সবাই বাইরে যান। যান, আপনারা বাইরে যান। চল। আমি এরকম গাধার মতো কাজ করতে পারি, তুমি এটা বিশ্বাস করো? কখনোই না। ওরে বাবারে, ওকে আমি দেখে নেব। ও যদি এ ক্লাসের গাধা হয়, আমি তাহলে বি ক্লাসের আইডিয়া বানিয়ে ওকে সি ক্লাসের জেলে ঢুকিয়ে দেবো। তুমি যাও, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি দেখে নেবো। তুমি যাও। ওরে বাবা, কি সাংঘাতিক! তুই নিজের ঘরে বসে আমার আইডি থেকে কি করে মেসেজ করলি? ওর দাদার বৌদিকে এক্ষুনি ফোন করি। মামা, আমার ভাগ্নে এখানে। মামা তুমি বাবু। কোথায় ভাগ্নে সোনা? এই তো আমি।
আপনি এত ভয় পাচ্ছেন কেন? তুই আমার সামনে আমার টেবিলে বসেছিস, তোর এত বড় সাহস? তাহলে আপনার কোলে বসে পড়ি। আমি তোর বৌদিকে ফোন করবো। আমি মামিকে ফোন করি। মামিকে কেন? তুমি বৌদিকে কেন? তুই আমাদের অফিসের মিনুর সঙ্গে লাইন মারছিস তাই বলবো? তাহলে তোমার পেন্সিলের ঘটনা সবাইকে বলে দেবো। আরে তুই সেই কথাটা এখনো ভুলিসনি রে। সেই দিন মেয়েটা টেবিলের তলায় সত্যি পেন্সিলই খুঁজছিল। এই কথাটা, ওই পেন্সিল যে খুঁজছিল সেই মেয়েটাকে ডাকো। ওই দেখো বলতে বলতে এসেছে। হ্যালো রোহিণী, ও যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন তুমি টেবিলের নিচে পেন্সিলই খুঁজছিলে না? না তো। না তাহলে কি খুঁজছিলে? ও কথা এর সামনে কি করে বলবো? এই এসব তুমি কি বলছো? আমার সংসার ভেঙে যাবে। তুমি ওসব কথা বলো না, সত্যিটা বল। আর তুই গলায় পেন্সিল থেকে নাকে হ্যাঁ করাচ্ছিস? আচ্ছা একটা কথা শোনো, মামির নাম্বার আছে তোমার কাছে? স্যারের ফোনে ডাইনির নামে সেভ করা আছে। ডাইনির নামে? এটাও বলতে হবে। ঠিক করে পেন্সিলটাও খুঁজতে পাও না। যাও টাকা হ্যালো, ডাইনি দেবী বাড়িতে আছে? আরে ভাই তোর সামনে আমি হাত জড়ো করছি। আমার বয়স হয়েছে, এইভাবে আমার উপর মেন্টাল টর্চার করিস না, যা এখান থেকে। আমি তো তোকে এইটুকুই বোঝানোর চেষ্টা করছি ভাগ্নে সোনা। ও আর আমি তো ভাবলাম আমার কোম্পানিটাই কাউকে লিখে দিতে বলছিস। রোহিণী একটা কাজ করো তো। এগুলো খুব আর্জেন্ট ফাইল, স্যার এগুলো কমপ্লিট করে তবেই যেতে বলেছে। সিকিউরিটি, কি হলো? এখানেও কোনো সিকিউরিটি নেই, অন্ধকার। সিকিউরিটি, এই 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 শোনো শোনো শোনো, আরে আরে শোনো না, আরে না, মিনু 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 মিনু, কে তুমি? আরে শোনো না, শোনো শোনো, আরে আমি, আরে আমি। তোমাকে তো তুমি তো বলেছিলে মুখ দেখবে না, তাই মুখ ঢেকে এসেছি। তুমি টপ ফ্লোরের বটন টিপে দিয়েছো, নিচে যাবে না এটা। এই সব কিছু তোর জন্য হয়েছে। মাঝরাতে একটা মেয়েকে ভয় দেখাচ্ছিস? তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। গতকাল যদি মন্দিরে ক্ষমা করে দিতে তাহলে এখানে আসতে হতো না। ক্ষমা করে দিলে চলে যাবে তো? এখানে নয়, মন্দিরে, সেখানে ভক্তি ভরে বলো, কারণ এখানে আমি ড্রিঙ্ক করে এসেছি। মিনু 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 মিনু, আমার কথা শোনো, আমার কথা শোনো প্লিজ। মিনু মিনু প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ। তুমি এমনটা কেন করছো? কি চাও কি তুমি? আমাকে নিয়ে তোমার কি ধারণা? তুমি একটা বেকার ছেলে। এটাই ফাইনাল? হ্যাঁ। ওকে, নো হার্ট ফিলিংস। আমার পরিবারের লোকেদেরও ঠিক একই ধারণা। এই ধারণাটাকে পাল্টানোর জন্য আমি ট্রেনে গেছিলাম মঞ্জুর সাথে প্রেম করে আমেরিকায় যাব বলে। সেই সময় তুমি সামনে এলে, ম্যাটার ক্লোজ। মনে হয় তোমার সাথে আমার প্রথমবার ওই ট্রেনেই দেখা হয়েছিল। আর যখন তুমি ওই ফাইলটা আমার পাশে ফেলে গেছিলে, আর যখন ওটা ফেরত দিতে গেছিলাম, তুমি আনন্দে উচ্ছ্বসিত হয়ে আমাকে এসে জড়িয়ে ধরলে। সেদিনের কথা তোমার মনে আছে? সেদিন তুমি এত খুশি ছিলে, বলতেই তো পারতে যে থ্যাংক ইউ ক্রিস, শেক হ্যান্ড তো করতে পারতে। ইংলিশে এতগুলো শব্দ ছিল, তার মধ্যে একটা তো বলতে পারতে। কিন্তু সেদিন ওভাবে জড়িয়ে ধরা তোমার ঠিক হয়নি। ওখানে তুমি স্পট দিয়ে দিলে। লোকে মার্ডার স্পট করে, তুমি ভালোবাসার স্পট দিয়ে দিলে। সেদিন থেকে আমেরিকা গেল চলে, মঞ্জু গেল ডুবে, আর ক্রিস ক্র্যাশ হয়ে গেল। আরে শোয়ার সময় তুমি জেগে আছি, তুমি অন্ধকারে, তুমি আলোতে, তুমি ট্রেনে ওঠার সময়, তুমি ট্রেন থেকে নামার সময়, তুমি পিৎজা খাওয়ার সময়, তুমি এবং চা খাওয়ার সময় তুমি, আর যখন বিয়ার খাচ্ছি তখনও শুধু তুমি, তুমি আর শুধু তুমি। আর যদি সোজা ভাষায় বলা যায়, ওই যে ইংলিশে বলে না বিফোর ক্রাশ আর আফটার ক্রাশ, তেমনই আমার জীবনে দুটো পার্ট হয়ে গেছে, একটা বিফোর হাগিং আর একটা আফটার হাগিং। ওকে, এভাবে জড়িয়ে ধরলেই কি ভালোবাসা যায়? হয় না বুঝি? তোমার কিছু ফিলিংস হচ্ছে না? একটু না? আরে তুমি আমার মতো মিথ্যে কথা বলছো? না, একদম না। তার মানে তুমি বলছো আমি জঞ্জাল? হে ভগবান, কি বললে? শুনতে পাচ্ছ না? ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি। হ্যালো বস, আমার আওয়াজ এখন শুনতে পাচ্ছ তো? হে ভগবান, কোথায় ফেললে তুমি? কমসে কম সন্ন্যাসী তো বানিয়ে দিতে আমায়। পড়াশুনো করিনি, এটা আমার ভুল। চাকরি পাইনি, সেটাও আমার ভুল। কিন্তু এই মেয়েটার মনে জায়গা করতে পারিনি, সেটা কিন্তু তোমার ভুল। এই ম্যাটারটা তোমার আমার ডাইরেক্ট আমি সলভ করতে আসছি। হ্যালো ম্যাডাম, এই দুনিয়াতে সবকিছুরই এক্সপায়ারি ডেট আছে, কিন্তু ভালোবাসার নয়।
কিন্তু আমরা মারার চেষ্টা করলেও সেটা মরে না, কারণ আমার মৃত্যু এখনো লেখা নেই, তাই নিজেই মরে যাচ্ছি। অন্তত এইটুকু তো আমাকে সাহায্য করতে পারো। 1 2 3 গুনলেই আমি ঝাঁপ দিয়ে দেব। আরে বলো না। তুমি শুনলে, তোমার কাউন্টডাউন এখনো শুরু হয়নি, কিন্তু ওনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাই। ক্রিস, ক্রিস, ক্রিস! ও গড, ক্রিস! ক্রিস! ও গড! ক্রিস! ওপর থেকে পড়লাম আর গাছে আটকালাম। মনে হচ্ছে তোমাকেই কিছু একটা করতে হবে। মনে হয় আমার ওই লাট সাহেব দেওর এসেছে, কাল রাত থেকে আসেনি, কে জানে কোথায় ছিল। আমি একটু পরে কথা বলছি। কৃষ্ণকান্ত বাবুর বাড়ি এটাই তো? হ্যাঁ এটাই, কিন্তু উনি তো বাড়িতে নেই এখন। জামাই বাবু, আমার দেওর কিছু করেছে নাকি? ওর যা করার ও করেছে, এবার আমার যা করার আমি করে দেখাবো। তুই কোনো সাধারণ মানুষ নোস। যে মেয়েটা তোকে আই হেট ইউ বলেছিল তার মুখ দিয়ে তুই আই লাভ ইউ বলেছিস। রাতারাতি তুই কতটা স্টেপ এগিয়ে গেছিস। এখন শুধু 7 পাকের অপেক্ষায়। ভালোবাসাও মিনুর সাথে, আর বিয়েও মিনুর সাথে। বিয়ে করলে আপনার দেওরকেই করবে, মেয়ের এমনই ইচ্ছে। এবার আপনি বলুন আমি কি করব? আরে বাবা, আপনার দেওর যে কাজটা করেছে না, তার জন্য জামাইবাবু ওর হাত পা ভেঙে দিতে পারতো, কিন্তু এনার মেয়ে ওকে ভালোবাসে, তাই জামাইবাবু বলল ছেড়ে দাও, আর আমরা আপনার বাড়ি খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। আপনি বসে পড়ুন। বসুন। বিয়ের পাকা কথায় আপনি কত টাকা দেবেন? 100 কোটি রাখবো। আপনি বসুন না। তারপর বিয়ের পর 500 কোটি দিয়ে দেবেন। ভগবান, আপনার এখন ডেলিভারির সময়, বেশি ওটা বসা করা ঠিক নয়। আপনার স্বামী যদি এখানে থাকতেন তাহলে আমরা কথাটা পাকা করে ও যেতাম। ভেতরেই আছে, আমি এক্ষুনি ঠেলে নিয়ে আসছি। ঠেলে আবার এ কাকে নিয়ে আসবে? তোমার ভাইয়ের জন্য একটা বড় সম্বন্ধ এসেছে, কিন্তু তুমি তো ঠিক করে কথাও বলতে পারবে না, জানি না কি হবে। এই অ্যাক্সিডেন্টের পরে ওর হাত পা নাক মুখ সব কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি তো দেখছি সব কাজ একেবারে বিগড়ে দেবে। তোমাকে নিয়ে যাওয়াটাই আমার ভুল হয়েছে। রেখে দাও, রেখে দাও, সব রেখে দাও, ঠিক করে রাখো। ওইদিকে রাখো। কি হলো মা? এই তো জামাইবাবুর তরফ থেকে গিফট। আচ্ছা আমি এখন আসি, পণ্ডিতকে ডেকে বিয়ের দিনটা ঠিক করে নেব। জামাই বাবা এলে আমি এসেছিলাম বলে ঠিক দেবেন। আছে, নমস্কার। নমস্কার। ঠিক আছে, নমস্কার। একটু শুনুন, আমাদের গ্রামে না দেওরের বৌদিকে কোমরের বিছে দেওয়া হয়। ওইসব প্যাকেটে এসব অনেক কিছু আছে। মনে হচ্ছে আমরা ভুল বাড়িতে চলে এসেছি। হ্যাঁ বৌদি, ঠাকুরপো এদিকে এসো। যদি দুটো আরো হাত হতো, দুটো আরো গলা হতো, আমি সব পরে নিতাম। কেমন দেখাচ্ছে? গর্ভবতী চন্দ্রমুখী মনে হচ্ছে দিদি। এই গয়নাগাটি জিনিসপত্র কোত্থেকে পেলে? লটারি পেলে নাকি? কত টাকা লাগলো? 10 কোটির। মুখ মিষ্টি কর, মুখ মিষ্টি করো। এই নাও, তোমাদের মিষ্টি পছন্দ, মিষ্টি খাও। আমার আদরের ঠাকুরপো এসে এখানে বসো। নতুন সোফা দেখো, নতুন সোফা। হ্যাঁ, কনফিউজ তো আমিও হয়েছিলাম। এমপি সাহেব তার মেয়ের বিয়ে আমার ঠাকুরপোর সঙ্গে দিতে চায়। এমপির নাম কি বৌদি? আরে এমপি সীমাচরণকে তুমি জানো না? ওর মেয়েকে ভালোবেসে আই লাভ ইউ বলে এসেছো। তুমি কি সেটাও ভুলে গেছো ঠাকুরপো? ওরা এখানে এসেছিল নাকি? হ্যাঁ, উনি এসেছিলেন আর সম্বন্ধ পাকা করে চলে গেছেন। সে কি? হ্যালো। হেই ক্রিশ, আমি এক্ষুনি তোমার কথাই মনে করছিলাম। আচ্ছা, আমার আইটেম কেমন লাগলো? এই আইটেম আবার কি? হ্যাঁ, কি হয়েছে? আমি এখানে কোল ওয়াটারে আছি আর তুমি ওখানে হট হট। এই কথা ঘোরাবে না, যা জিজ্ঞাসা করছি ঠিক ঠিক জবাব দাও। ওই দিনকে তুমি ফোনে আমায় কি বলেছিলে? আমি বলেছিলাম আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তুমি এসে আটকে দাও। না না না, তুমি আরো কিছু বলেছিলে। আর বলেছিলাম আমার বাবাকে এসে বলো যে তুমি আমাকে ভালোবাসো। সেটা তো সত্যি নয়, তাই না? কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়। দেখো মঞ্জু। আর কি দেখার আছে? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। মঞ্জু প্লিজ কাম টু রিয়েলিটি। আমি তোমাকে ভালোবাসি না। বিশ্বাস না হলে মিনুর কাছে গিয়ে জেনে নাও।
ওকে, তুমি রিয়েলিটির কথা বলছো, আমি চলে আসলাম। তুমি আমার ভালোবাসা ট্র্যাপ করতে চেয়েছিলে, আমি হয়ে গেলাম। মঞ্জু, আমি তোমাকে 48 আওয়ার্স টাইম দিচ্ছি, ভেবে নাও। নয়তো আমার ফ্যামিলি ট্রেডিশন আছে, আমার বাবা বলবেন মেরে ফেলবো, মা বলবে অন্য কাউকে দিয়ে মারো, তারপর আমি মরে যাব। এখন ডিসিশন তোমার। হ্যালো মঞ্জু, কি হলো? কি বললো? আমাকে ও ফাঁসিয়ে দিয়েছে। এবার আমি ওর সাথে নয়, ওর বাবার সাথে ডাইরেক্ট কথা বলবো। চেক। আমি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি, আমি জিতে গেছি স্যার। স্যার স্যার স্যার, আপনি বলেছিলেন আমি জিতলে আপনি আমাকে এখান থেকে যেতে দেবেন, আমি চললাম স্যার। ওয়েট, এখন আমার গেম তোমার, তোমার গেম আমার, শুরু করো। নাও ফোনটা তো তোলো। হ্যালো, স্যারকে ফোন দে। আপনার ফোন? স্যারকে ফোন দে বললো। হ্যালো, কংগ্রাচুলেশন স্যার। কেন রে? আপনি মিনিস্টার হতে চলেছেন। কি? সত্যি কথা বলছি আমি, আপনি মিনিস্টার হতে চলেছেন। এইটাকে পেয়ে গেছিস নাকি? হ্যাঁ স্যার, ওই মেয়েটা হোস্টেলে থাকে আর 1 ঘন্টার মধ্যেও আপনার সামনে থাকবে। 1 ঘন্টার মধ্যে? আরে 1 ঘন্টার মধ্যে কি হবে দাদা? 1 ঘন্টার মধ্যে তোর ভাই মিনিস্টার হয়ে যাবে। আরে বাহ, দারুণ খবর। আরে তাড়াতাড়ি সবাইকে মিষ্টি খাইয়ে এক্ষুনি দে। আনছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, নাও এখানে দাঁড়াও। আরে দাঁড়াও, আমি শিবাজি সিন্ধে ঈশ্বরের নামে শপথ করে বলছি, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে। হ্যালো হ্যালো হ্যালো, মিনু, হ্যাঁ মিনু, কি হয়েছে? মিনু, হ্যালো, মিনু, 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 মিনু কি হয়েছে? মিনু কি হয়েছে বলো। কি হলো জামাই বাবু, এপ্রিল ফুল হলেন তো? আপনি মিনুকে টেনশন দিয়েছিলেন, তাই আপনাকে আজ এপ্রিল ফুল করা হলো। ক্রিশ, রেগে আছো? চলো ক্রিশ, মেরে ফেল ওকে তোরা। এই, চুপ চল 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 ক্রিশ, ছেড়ে দাও, ছাড়ো বলছি। ওই ওই চুপ। ক্রিশ, কর বলছি। এই, ছাড়ো আমাকে। একদম মুখ বন্ধ রাখ, চুপ কর বলছি। এই, ওর হাত ধরা, ওর হাত ধরা। ক্রিশ, বাঁচাও। ছাড়ো, ছেড়ে দাও। এই, ক্রিশ, ক্রিশ,
দাঁড়া দাঁড়া বলছে। পিছনে আমাকে পিছনে ওরা পিছনে আসছে। ছাড়বো না তোকে। এই দাঁড়া দাঁড়া বলছে, ছেড়ে দে আমাকে। ওরা আমার পেছন ছাড়বে না। নামো নামো। ওকে মা কালের দিব্যি, এবার তোদের কিছুতেই ছাড়বো না। ওঠো ওঠো। ক্রিস কুইক। ওরা কারা ছিল বলো না। জল খাবো। এবার বলো ওরা কারা ছিল। জানি না। জানো না? জানো না ওরা তোমার পেছনে পড়ে রয়েছে কেন? আমি জানি না ক্রিস। সত্যি তুমি জানো না? সত্যি জানি না। ওই গাধাটা কোথায় গেল আবার? কি হয়েছে? তুই কোথায় রয়েছিস? আমি এমপি সীমাচরণের বাড়ির বাইরে। ওখানে তুই কি করছিস? তুই এখানে এসেছিস তাই ভাবলাম যদি কিছু হয় তাই ফুল পেমেন্ট করে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। তোকে তো ঠিক আছে, আমার বাড়ির পাশে যে সুপার মার্কেট রয়েছে ওখানে চলে আয়। হ্যাঁ ওখানে কেন? ওটা তোকে আমি পরে বলবো, চল ফোনটা রাখ। ঠিক আছে আসছি। মনে হয় যারা আমাদের পিছনে আসছিল তাদেরই কেউ। ওর থেকেও ডেঞ্জারাস আমার বৌদি। বৌদি এই মেয়েটা হলো। তুমি চুপ করো। আমাদের গ্রামে যে মেয়ের বিয়ে ঠিক হয় সে তার হবু স্বামীর সঙ্গে এরকম ভাবেই ঘুরে ফিরে বেড়ায়। ঠাকুরপো, ওকে দেখে মনে হচ্ছে ওর বাবার মতন দেখতে হয়েছে। ঠাকুরপো, এই মেয়েটাকে আমি জানি। এমপি সীমাচরণের মেয়ের যেন নজর না লাগে, পুতুলের মতো দেখতে। এই যা, সব জিনিস পড়ে গেল। আমাকে একটু সাহায্য করো না প্লিজ। আমি আমার বৌদির ব্যাপারে তোমাকে সবকিছু পরে বলবো। যা বলছে ওকে বলে যাও, আমাকে না। ওকে কেমন আছো? ওকে। এটা কেমন? ওকে। এই সবই তো তোমার বাবা দিয়েছেন। ওকে। এমনিতে বিয়ের আগে কোনো মেয়ে কিন্তু তার শ্বশুর বাড়িতে আসে না, কিন্তু এর তো তারা আছে, তাই আমাদের বাড়িতে একবার এসে ঘুরে যেও। ওকে। কি হলো ঠাকুরপো? ও তো ওকে বলছে, তাহলে তুমি চিমটি কাটছো কেন? দেখো, হবু বৌমা যদি বাড়ির বাইরে এসে ভেতরে না যায়, ওর বাবা কি ভাববে বলো? তাই না রে ছোট? ওকে। এই নাও। এই, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়। জানিস এ কে? এমপির মেয়ে। নমস্কার বল। আরে কর না। এমপি সাহেবের মেয়ে, নমস্কার। ওকে। এসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রথমে ডান পা ভেতরে দাও। তুমি যখন ঘরে ঢুকলে না, দেখে মনে হলো স্বয়ং মা লক্ষ্মী ঘরে ঢুকে এলেন। এই দেখো, এলইডি টিভি, ফ্রিজ, রূপোর বাসন, এগুলো সবকিছু তো তোমার বাবাই দিয়ে গেছেন। তুমি আমার ঘরে প্রথমবার এলে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এখানে কি হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। আমার কথা বন্ধ করো। লেডিস ফার্স্ট। ওই আমার বৌদির শ্বশুর বাড়িতে না অনেক বড় বড় বিজনেস ছিল, সেগুলো না লসে রান করছে। আর যখনই সেই পুরনো কথা আমার বৌদির মনে পড়ে আর পাগলামি করা শুরু কেন। বৌদি যা বলবে সেটা তুমি শুধু শুনেই যাও, ঠিক আছে? ওকে। ছোট, আচ্ছা আচ্ছা। এই নাও মিষ্টি খাও। আরে এ কি, ইঁদুরের মতন কি খুঁটে খাচ্ছ?
আমাদের গ্রামের মেয়েরা মুঠো ভরে ভরে খায়, তোমার বাবাই তো পাঠিয়েছে। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি। ক্যারেক্টারের মধ্যে ইনভলভ হয়ে গেছে। তোমার বাবা সোনার গয়না, রূপোর বাসন কত কি দিয়েছে, চলো তোমাকে আমি দেখাই। ওগুলো তো আমারই কেনা, শুধু বাবা এখানে পাঠিয়ে দিয়েছে। তুই আসল ও নকল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে শাড়িগুলোই দেখাই, চলো আমার সঙ্গে। এসো, শাড়িগুলো দেখাই তোমাকে। এসো এসো আমার সঙ্গে, এসো 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 না। আরে এসো এসো বলছি। ব্যাড জব, ভেরি ভেরি ব্যাড জব। তোরা সব ভুল কাজ করেছিস। এই ডক্টর, তুমি আমাকে রোজ কতগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন দাও? রোজ তো 2টো করেই দিই স্যার। আর যদি 10টা দাও তাহলে? আপনার চোখ বন্ধ হয়ে যেত। তাহলে একে 10টা দাও, ওকে 10টা দাও, ওকে 10টা দাও, দাও। 10টা ইনজেকশন দিয়ে টাইম নষ্ট করছিস কেন দাদা? কেন রে? আমার দাদা তোদের কত ভালো ক্লু দিল। যে মেয়েটাকে তোরা ছেড়ে এসেছিস, ওই মেয়েটার দাদুর পেনশন কোন অ্যাড্রেসে আসে সেটা গিয়ে তোরা খোঁজ কর। মেয়েটা কোন হোস্টেলে থাকে সেখান থেকে ওকে তুলে নিয়ে সোজা এখানে নিয়ে আসবি। কি রে, তুলে আনবি তো? তোরা সবাই মিলে যদি ওই মা মেয়েকে এতদিনে তুলে আনতিস, আমার দাদা মিনিস্টার হয়ে যেত। স্যার, এর এখনো প্রাণ আছে, আমি হসপিটালে নিয়ে যাব। হসপিটালে নিয়ে যাবো স্যার? চাপ। যখন বাধা এসে রাস্তা হয় বন্ধ, তখন আমরা এই হাত গাড়ি চালাই। ওই মেয়েটাকে যদি খুঁজে আনতে না পারিস না, আমি নিজে গিয়ে খুঁজে আনবো। তোরা বসে থাক চুরি পরে। এত গহনা পড়লে আমাকে ভালো লাগবে না, আপনি রাখুন। এইভাবে আপনি আপনি করছো কেন? আমরা তো এখন সম্পর্ক করতে চলেছি। আমাকে দিদি বলে ডাকো। পড়ো। আরে বাবারে, এই মেয়েটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, না হলে যেভাবে বোম ফাটে, যেভাবে পিস্তল থেকে গুলি বেরোয়, সেভাবেই তুই ওকে নিয়ে যা। আমি কোথায় নিয়ে যাব? এইটুকু তো দেখো, কেমন দেখাচ্ছে ওকে? জুয়েলারি শপে ডিসপ্লে ডল থাকে না, সেরকম লাগছে। বৌদি, ওর বাবা বাড়িতে ওয়েট করছে, আমি ওকে নিয়ে যাই। কেন ছাড়ো, তুমি আমার সঙ্গে এসো। এই দেখো কাকে নিয়ে এসেছি, আমাদের বাড়ির ছোট বউ। আমার দাদা মন্দিরে দেখেছিলেন। এইভাবে কি দেখছো? ওনাকে প্রণাম করো, তোমার ভাসুর হন। ওকে, খুব ভালো। চলো 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 আমার সঙ্গে। কি হয়েছে দাদা? ও, বিয়ে যদি ওকে করি তাহলে একে নিয়ে এসেছি কেন সেটাই জিজ্ঞেস করতে, তাই তো? ভালো একে বেসেছি আর একেই বিয়ে করবো। আরে ওকে মারছো কেন? মারছো কেন? কি হয়েছে দাদা? কি চাই তোমার? আচ্ছা, ভেতরে নিয়ে যাবো। ঠিক আছে, চল নিয়ে চল। চল চল চল। কোথায়? হ্যাঁ, কি হয়েছে দাদা? ক্যালেন্ডার কেন দেখাচ্ছে? আচ্ছা, ক্যালেন্ডারের নম্বর দেখে কিছু বলবে বোধ হয়। এমপি সীমাচরণ। এমপি সীমাচরণকে ভোট দিতে হবে। তুই চুপ কর। এমপি সীমাচরণ কি দাদা? মানে বিপদ? এমপি সীমাচরণের হাতে মিনুর বিপদ আছে? আরে এত বড় লোকের সঙ্গে মিনুর কি সম্পর্ক? মানে যারা মিনুকে মারার চেষ্টা করেছে তারাই হলো সীমাচরণের লোক। একজন এমপির মিনুর সাথে কি শত্রুতা থাকতে পারে? কি ব্যাপার জামাইবাবু, চিন্তিত মনে হচ্ছে? আমি বোম ব্লাস্টিং এ ওকে ওয়েলকাম করেছিলাম, আর এলাকা ছেড়ে চলে যাবার ওয়ার্নিংও দিয়েছিলাম, কিন্তু ও কোথাও গেল না, না দিল্লি না বোম্বে। তবে আপনি কি মনে করছেন ও এখানে আছে? ওর এত সাহস নেই জামাইবাবু। মন্ত্রী পদের জন্য যতটা স্ট্রং পজিশন আমার, সেম পজিশন ওরও। যদি ও মেয়েটাকে পেয়ে যায় তাহলে অবশ্যই ও গেম খেলবে। কেউ নেই জামাইবাবু। শোন, মিনুর শত্রু শুধু একজনই নয়, আরো একজন শত্রু রয়েছে। অন্যজনকে? মিনুকে শুধু ওরাই খুঁজছে না, শিবাজি সিন্ধেও খুঁজছে। আরে এখনই কি ইনভেস্টিগেশন করার খুব প্রয়োজন? যত তাড়াতাড়ি সম্ভব মিনুকে এখান থেকে নিয়ে যা। যা ভাই।
আরে একে বলিস না আমি ড্রয়ার পরিনি, এ ওদিকেই দেখছে। এই কে রে? কে ওখানে আছে? একটা আওয়াজ পেলাম। আওয়াজ? আমি তো কিছুই শুনতে পাইনি। তোরা মদ খেয়ে বসে আছিস? বিয়ে তো তাই এক এক করে খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে গিয়ে দেখ। হ্যাঁ চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে এ তো আমাদের কুকুরটা মানে হচ্ছে ঠান্ডা লেগেছে তাই চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। কুকুরেরও ঠান্ডা লাগে নাকি? নিশ্চয়ই কেউ এসছে, গিয়ে দেখ। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। এই, ও তো অলরেডি বেরিয়ে গেছে। বাঁচা গেছে, কিন্তু ও গেছে কোথায়? এখানেও চলে এসেছে। কুকুরটা চলে গেছে, এবার ফোন করে দেখি। এখানে তো কাউকে কেউ না কেউ আছে, ঠিক করে খোঁজ। ওকে ছেড়ে দিন, ও আমার সাথে এসেছে। এই 48 আওয়ার্সের টাইম দিয়েছিলাম, তুমি তার আগেই চলে আসলে। তার মানে তোমার খুব তাড়া মনে হচ্ছে। ছোট, এখানে কেন দাঁড়িয়ে আছো? ঠাকুরপুর জন্য অপেক্ষা করছো? ও এক্ষুনি চলে আসবে। তুমি চলো, গিয়ে খাবার খেয়ে নাও। চলো, এসো আমার সঙ্গে। আরে ফোন বাজছে। কেন ঘুমটা ভাঙছে? Hey, Rags! You have got something for me? Whose one is this? ক্রিশ, কোথায় তুমি? কখন থেকে তোমার অপেক্ষা করে আছি। ক্রিশ, কথা বলছো না কেন? আরে ক্রিশ, ও ঠাকুরপো, দাও আমাকে দাও। হ্যালো ঠাকুরপো, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। যাকে ভালোবেসেছো তাকেই তো বিয়ে করছো, আর তাকে এখন অপেক্ষা করাচ্ছো। কদিন পরেই তোমাদের বিয়ে, আর ওই মেয়ে আমাদের বাড়িতে বসে আছে, আর তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছো। একদম ঠিক করছো না। হ্যালো, মঞ্জু, 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 কি হয়েছে? কি হলো? বল, 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 কি হয়েছে? মঞ্জু, মঞ্জু, বল, 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 কি হয়েছে? কি হয়েছে? ও আমাকে ঠকিয়েছে। I hate him! ও আমাকে ঠকিয়েছে। ও আবার আমাকে ঠকিয়েছে। দেখি। ও মিনুকে ভালোবাসে। I don't want to live. I want to die. মঞ্জু, তুই মরবি না, ও মরবে। জামাই বাবু, হ্যাঁ, ওকে আমার মেয়ে পছন্দ করেছে, এই জন্য বিয়ের দিন ঠিক করছিলাম।
আর ও একটা অন্য মেয়ের সঙ্গে মৌজ মস্তি করছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না, মেরে ফেলবো ওকে। জামাইবাবু, ওই মেয়েটাকে হয়তো চেনেন না। আপনার প্রথম স্ত্রীর মেয়ে। ও শুধু আপনার মন্ত্রিত্বেই নয়, ও কিন্তু আপনার মেয়েরও শত্রু হয়ে গেছে। ছেলেটা শিবাজি সিন্ধের সঙ্গে দেখা করার আগে। শালাবাবু, যখন আমরা রাস্তা তৈরি করি, ছায়া দেওয়ার জন্য গাছও থাকে, আর অসুবিধে হলে কেটেও ফেলি। এরকম যদি আমার মেয়ে রাস্তায় আসে, কেটে ফেলবো। আরে বাবা, তাড়াতাড়ি এখান থেকে বেরো, তাড়াতাড়ি। আরে আমি কিচ্ছু দেখিনি, আমি কিছু শুনিও নি, এও কিছু দেখেনি, এও কিছু শোনেনি। আমাদের বাড়িতে এই রাস্তা দিয়ে যেতে হয়। আয় আয়, এটাই শর্টকাট। এ একটু লজ্জা পাচ্ছে। পার্টি খুব ভালো হয়েছে, এবার বিয়ের দিন দেখা হবে। স্যার, একে মারবেন না স্যার, আমি ঠিক ঠিক বলবো, যা জিজ্ঞাসা করবেন। আরে মা, আমি মিনুর আন্টি হই, ওকে একবার ডেকে দেবে? আরে আমি তো মিনুকে ডাকতে বলেছি, এইভাবে দেখছো কেন? মিনুর কি হয়েছে আপনি জানেন না? কি হয়েছে? কি হয়েছে মিনুর? বলো না কি হয়েছে। আপনি জানেন না? ওই মেয়েটা কোথায় আছে? আপনি আপনার ফেসটা ডান দিকে ঘোরান না স্যার। তুই আমাকে ওটা দেখাচ্ছিস কেন? আপনি আমাদের রিভলভার দেখিয়ে ভয় দেখাচ্ছেন, তো তাই ভাবলাম বুদ্ধ দেখে যদি বাঁচা যায়। খুব ভালো হয়েছে, খুব ভালো কথা শুনিয়েছো মা। ও একদম সেফ আছে আন্টি, আপনি চিন্তা করবেন না। ও নিজে আমাকে ফোন করেছিল তো, তাহলে ঠিক আছে। মা, হ্যাঁ, এটা তো বলো যে ও কি ওর কোনো অ্যাড্রেস দিয়েছে তোমাকে? হ্যাঁ, আমি নিয়ে আসছি। স্যার, আপনি তো মেয়েটাকে পেয়ে গেছেন, মেয়েটাকে নিয়ে কি করবেন? দিল্লির সিটের জন্য আমার স্বার্থে মেয়েটাকে মিডিয়ার সামনে দাঁড় করাবো, আর ওকে ওর বাবার নাম বলাবো। আর যদি মেয়েটা তার বাবার এগেইনস্টে কিছু না বলে, তখন মেরে ফেলবো, তারপর ওর ডিএনএ টেস্ট করাবো, আর এটা প্রমাণ করাবো এই মেয়েটা ও। শুনুন, এ বলবে না। এ যদি বলে তাহলে ও লাভার কি করে হলো, আর আমি যদি বলি তাহলে আমি বন্ধু কি করে হলাম? আর আমি তোর মুখ থেকে যদি না বার করেছি, তাহলে আমার নাম সীমাচরণ না। আমি বলছি, আমি বলছি, যা বার করে নিয়ে আয়। হাট হাট, চল চল। আরে আরে আরে, এসব কি হচ্ছে? এসব কি করছেন আপনি? কি হয়েছে? কাকে খুঁজছেন? এখানে কেউ নেই। মেয়ে কোথায়? কি আপনার মেয়ে? ওকে তো ওরা নিয়ে চলে গেল। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে ওকে? এসব কি হচ্ছে ঠাকুরপো? ও তো তোমার ফ্রেন্ড বলেই তুমি ওকে বাড়িতে রেখে গেছিলে, তাই না? ফ্রেন্ড? হ্যাঁ, যাকে তুমি সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছিলে। নামো। হ্যাঁ, নামো। ক্রিশ এখানে নেই। কোথায় আছে ও? ওর সাথে কথা বলো, এখানে ডাকো। এনে ওকে ফোন কর, ও কোথায় আছে? কর। আমি সত্যিই জানি না। কর ফোন। হ্যালো ক্রিশ, ক্রিশ আমি মিনু বলছি। ক্রিশ, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? ক্রিশ, ক্রিশ, হ্যালো, হ্যালো, হ্যালো ক্রিশ, ক্রিশ মিনু বলছি। এয়ারপোর্টের পাশে মন্দিরে তুমি চলে এসো, তুমি তাড়াতাড়ি এসো। আর গাড়ি বার কর, এয়ারপোর্টের কাছে যে মন্দির আছে ওখানে যাবো। আরে চল চল, তাড়াতাড়ি চালা। স্যার স্যার স্যার, এই গেমটা আমার খুব ভালো লাগছে, আমি দেখতে চাই, আপনার সাথে যাবো। আরে আরে, আমি তো জানতাম, আমি যখন বলবো তুই এরকমই উত্তর দিবি। ওরে বাবারে, চলে যাই, আবার ধরে রাখবে আমাকে। ওরে বাবারে। ক্রিশ আসার আগে আমরা একটা খেলা খেলবো।
এই রিভলভারে শুধু একটা বুলেট থাকবে। এতে আমাদের মধ্যে একজনের নাম লেখা আছে। ক্রিশ কার হবে সেটা এই খেলার পরেই জানা যাবে। তুমি এরকম কেন করছো? ক্রিশ তোমাকেও চাই আর আমাকেও। যখন একটা জিনিসকে দুজন পছন্দ করে তখন কে লুজার হবে সেটা খেলার মাধ্যমেই ডিসাইডেড হয়। এখন থেকে খেলা শুরু। It's my turn. প্লিজ এরকম করো না। ভয় করছে? তাহলে ক্রিশকে আমার জন্য ছেড়ে দাও। ইটস ওকে, রাইট? শুট মি। হোয়াট? শুট মি। এই বুলেটে আমার নামই লেখা আছে। আই লস দ্য গেম। ক্রিশ তোমার। ক্রিশ তোমার। নো! মঞ্জু! বুলেট আমি রিভলভার থেকে বের করে নিয়েছিলাম, তা সত্ত্বেও আমি খেলা খেললাম। এই একই খেলা তোমার সঙ্গে দুজন এমপি খেলছেন, যেটা তুমি জানো না। তাদের মধ্যে একজন আমার বাবা। আনফর্চুনেটলি উনি তোমারও বাবা। আমার মুখের দিকে কি দেখছেন? এ আপনার প্রথম স্ট্রিট মেয়ে। আমার মন্ত্রী হওয়ার রাস্তায় আমার মেয়েও যদি আসে আমি ওকেও সরিয়ে দেবো। তুমি এখানে আমার জীবনের কথা ভাবছো, কিন্তু বাবা তোমার জন্য ভাববেন না। ক্রিশ আসলেই তোমরা এখান থেকে কোথাও পালিয়ে যেও। এই সীমাচরণ, তুই গদি চাস না নিজের মেয়েকে চাস? কি ভাবছিস কি? তাড়াতাড়ি বল। এসব কি? মনে হচ্ছে আমাদের সবাইকে বোম দিয়ে মেরে ফেলতে আসছে। চুপ! হচ্ছে কি এসব? সরে যা, ধরো ওকে। ঠিক আছে। চলো, চল বলছি, চল। এই তুই কথা
পার্সোনালিটি নয়, পাঁচ বলে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে কিছু করব না। ওই দেখুন আপনার মেয়ে, মেরে দিন। একেই তো মারতে চেয়েছিলেন, আপনাকে তো মন্ত্রী হতে হবে। অত ভাবার কিছু নেই, মেরে ফেলুন একে। যারা 7 সমুদ্র পেরিয়ে সেখানে হামলা করে তাদের টেররিস্ট বলে সবাই জানে। আর জানার পরে তার নিজের সন্তানকে সে যদি মারতে চায়, জানি না তাকে কি বলে। স্যার, যদি আপনি মারতে চান তো ওকে মেরে দিন স্যার। আমাকেও মেরে দিন, আপনি অ্যাওয়ার্ড পাবেন, ভারতরত্ন, পদ্মভূষণ, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডও পাবেন স্যার। বাবা, তুমি এর চেয়েও বড় উপাধি পাবে। তুমি আমাকে মেরে ফেলো। আমার মা আপনার পথের কাঁটা হয়নি, আর আমিও হব না। আমাকে মেরে ফেলুন বাবা। ওঠ, ওঠ। তোকে একটা সিম্পল প্রশ্ন করছে, তোর মন্ত্রীর পদ চাই না নিজের জীবন? দুটোই চাই। আরে এই তো হচ্ছে আসল পলিটিশিয়ান। নিয়ে নে। আমার কোনো পদ চাই না, চাই না কোনো মন্ত্রিত্ব। আমি আমার পরিবার আর আমার মেয়েদের চাই। বাবা, ক্রিস, মঞ্জু। আমি শিবাজি সিন্ধে ঈশ্বরের প্রতি আস্থা রেখে বলছি, গণতন্ত্রের প্রতি আস্থা রেখে, ভারতীয় সংবিধানের প্রতি বিশ্বাস রেখে সততা নিষ্ঠার সঙ্গে কাজ করব।